أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. বাগদাদি কাফেলা বাংলাদেশ লখনৌকের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মহতারাম সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, সহসভাপতি আজিজ জনাব মোহাম্মদ ফজলু মিয়া ওরফে বগু মিয়া সাহেব, আজকের মাহফিলের আজিজান ওলামায়ে কেরাম ওয়াইজিন মিল্লাত হযরত মাওলানা আলী আহমদ সুন্নি আল কাদেরী সাহেব, হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম আল কাদেরী সাহেব, কারি সুহেল রেজা সুন্নি আল কাদেরী সাহেব, হযরত মাওলানা কারি শিব্বির আহমদ সাহেব, বিশেষ করে আল ওয়াইসিয়া শিল্প গোষ্ঠীর সম্মানিত কণ্ঠশিল্পী শায়েরগণ, দিগর ওলামায়ে আহলে সুন্নাত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। বাগদাদি কাফেলা মানে কি? বগদাদের কাফেলা। কার কাফেলা? আরো জোরে কোন কার কাফেলা? আরো জোরে কোন কার কাফেলা? আপনি বগদাদের কাফেলা যেতেন, বাংলাদেশের কাফেলাত নাই করে কারণ আছে। যেমন একটা হইল আওয়ামী লীগ, আর একটার নাম হইল বিএনপি, আছে না নাই? জান জীবন দিয়া দল করে কেন? দল করলে লাভ আছে না নাই? দল ক্ষমতায় থাকলে তোমারও ক্ষমতা আছে, দলের ক্ষমতা না থাকলে তোমারও ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, তোরা থাকবি আজীবন ক্ষমতা যার তার দলে। সুবহানাল্লাহ। আজীবন ক্ষমতা কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আজীবন আল্লাহর হাতে ক্ষমতা। এই জন্য আল্লাহর দল হতে গেলে আমরা দেখছি গো, অলিকুল সম্রাট গৌসুল আজমের দল হইল বড় দল। কথা কয়, এই দুনিয়াত বরফির সাহেবের ঘরে যত লিয়েছে সব বরফির সাহেবের উসুলে দিয়ে আল্লাহ লিয়েছে। সমস্ত দুনিয়ার ইমামরা আলেমরা এক বাক্যে যারে মানে গৌসুল আজম, তার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। ও যার কাঁধে রাখেন চরণ যুগল মদিনাওয়ালা, ও যার কাঁধে রাখেন চরণ যুগল মদিনাওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কথা কোন ঠিক না বেঠি? একদল মৌলবীকে বই দেখো, আল্লাহ নাই নবী নাই, বরফি সব লেঠা। কথা কয় না। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
গে ইমানুল্লাহ হুত ইমান আনে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কথা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফল্লি ইমান হয়ে গেছে নামাজ মানে না ইমান হইছে রোজা মানে না ইমান হইছে হজ যাকাত মানে না ইমান হইছে ইমান কি খালি কলমা ফল্লির জায়গা ইমান আনছে নবীরে গালি দেয় নবীরে কে বড় ভাই ইমান হইছে মুহাম্মাদুর নাকি বড় ভাই আরো জোরে কয় না আমাদের দেশে কিছু অভিশপ্ত বলবি বড় আলেম কিতাব লেখছে নবী আমরা বড় ভাইয়ের সমান কি আর সমান খুঁজলে দেখছেন নি কোন জোর আপনার বাজুতে বই রইছে আপনার কোনাত বই রইছে হুজুরের ভিতরের মাল কি আল্লাহর নবীর মর্যাদা হইল আমাদের সামনে বড় ভাইয়ের সমান যদ্দুর মর্যাদা আল্লাহর নবী আমরার জন্য এরকম বড় ভাইয়ের মতো সম্মান আরো জোরে কইতেন না এই যে জামাত ইসলামের তারা রাজনীতি করে তো ভালো কথা ইসলামের পক্ষে রাজনীতি করবো না তো করবো কার আমরা তা করে দেখতে পারি না তার কারণ কি কারণ তারা রসুল মুদের নেতা রসুল কি কথা কয় না রসুল কি আল্লাহ কি রসুলের নেতা কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কার রসুল আরো যারা কন্যা কার রসুল আমরা বড় ভাই কিছু আল্লাহ কইতেন নবী ভাই কইলে আপনি ভাই কোন কেমনি কথা কয় না নবী কে আমরা বড় ভাই হাদিস বুঝে নাই আদব নাই কথা কয় না আমরা দেখেন একটু মৌলানা সাহেব আফসোস করে কইল হুজুর আপনার নামে টাইটেল টুটেল লাগাই দিয়ে কি খেলি গিয়া আমি একবার লাগাইছিলাম অদম খা কেসার মৌলানা উমুক এরা ফুস্টার এমনি দিছে অদম গুনাগার লিখে দিয়েছে এরা এটা বুঝলো না আমার নাম আমি লিখলে গুনাগার লেখুন লাগে এরা যে কিছু সানা গাউন লাগে কথা কয় না হে যেমন বলো নবী যে সাহাবীরা কইছে ভাই তোমরা কেমন আছো এতে বুঝালিছে নবী আমরা বড় ভাই এরকম বলো কথা কন ঠিক না বেঠে নবী আমরা ভাই দেখলাম আমরা ভাই দেখতাম হ্যাঁ কথা কনা কে তোর কোন মার গেলে ভাই বড় ভাই আর নাউজুবিল্লাহ কইতেন না হ্যাঁ নবী আমাদের রসুল কথা কন ঠিক না ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন পুরুষের পিতা নন ওয়াহাবিরা হইল ফাগরি টুজি মিন্দিনা জালিম কথা করা জানেন না এই এক বেটার বাড়িতে গিয়ে বেটার বান্ডি ফাতিল ডেক ডেস্কি গুরু ছাগল বেড়া আনছে না কথা কোনা কেমন তোর আগে দিন এগুলো দলিল দিতে হবে না আমরাও গিয়ে আছে আমরা শুকতেছে আমরা তুলি আমরা সমর্থ আছে না এইরকম করলে কি ফেতনা হবে না উম্মত ধ্বংস হবে না কি আরেক বেটার সাথে কি লেগল নিজের বেটা মুসুবাসুবি ফিরে মরবে কথা কন ঠিক না ঠিক ঘুমাই দিছে একদল আপন ভাই মারফেটের ভাই পিঠটা মেরে দিছে কথা কই না এরপরে আরো প্রমাণ লাগবো আকীদা বেঠিক হইলে চরিত্র নষ্ট হয়ে যাবে চরিত্র সংশোধনের প্রথম শর্ত আকীদা কারণ নবীর আদব যার মধ্যে নাই আগে পরে আপনার শান্তি দিত না এ বাপেরও সরাইলে দেখতে কথা কনা কাছে না নাই বাপের লাড়িলে যুদ্ধ হল অথচ নবী বলছেন বাপ কাফের হলেও তার সাথে বেয়াদবি করা যাবে আরো যারা খান যাবে নবী যে আবু সুফিয়ানের মাইয়া বিয়ে করছেন যখন আবু সুফিয়ান নবীর ঘরে আসছে উনি বিছনাটা দিছে চাদরটা সরে দিছে কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ আব্বা ডাকা যাবে না ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর কি আরো জোরে কোন কি ঈমান হলো মুহাম্মাদুর আরো জোরে কোন মুহাম্মাদুর
এর বাইরে নবীকে কিছু বললে ইমান হবে? আরো জোরে বলেন ইমান হবে। যেমন ওরা কাফেররা বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কইলে কি ইমান হবে? যদি খালি কইতো মোহাম্মদুর, আরো জোরে করা মোহাম্মদুর। দেখুন মোহাম্মদুর রাসূলুল্লাহর ওজন কত, কত দাম। আজকাল দুইটি হাত মৌলবী কব মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে রসুলের নামটা মানায় না, এটা কেমন শিরিক শিরিক গন্ধ করে। নাউজুবিল্লাহ কইতে নেন। বিদায় হজের সময় হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবীকে যখন আটকে দেওয়া হলো, 1400 সাহাবী নিয়ে আল্লাহর নবী খানায়ে কাবা উমরা করার জন্য রওনা দিয়েছিলেন। মক্কার অতি কাছাকাছি একটা জায়গার নাম হলো হুদায়বিয়া নামক একটা কুয়া। ওইখানে আসার পরে কাফেররা আল্লাহর নবীকে আটকে দিলেন, আপনি আর মক্কার দিকে বাড়বেন না। কারে কই? মুসলমান। আর এখনের মুসলমান কিতা দেখি আমি আয়াত পড়ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে আছে তোদের জন্য সর্বোত্তম চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মধ্যে কি আছে? আমাদের জন্য সবচেয়ে বড় চরিত্র। নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলে আপনার মতো মর্যাদার কেউ পাবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আরশ আযীম, আমার আরশ আযীম, আমি আলিয়ুল আযীম, এর কোন নজির নাই, মিসাল নাই। আমার নবীর চরিত্রের কোন মিসাল নাই, সমকক্ষতা নাই। আমার নবীর চরিত্র দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ চরিত্র। খুলুক আযীম, সুবহানাল্লাহ বলতেন না। এরপর আল্লাহ কিছু লাকাদ কানা লাকুম, হে উম্মতে মুহাম্মদী, তোদের জন্য নবীর চরিত্র দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসওয়াতুন, সর্বোত্তম জীবন ব্যবস্থা, সর্বোত্তম চারিত্রিক ব্যবস্থাপনা। কার মধ্যে? নবীর মধ্যে। কার মধ্যে? আর যারা কান কার মধ্যে? দেখেন নবীর খাচ্ছুত কি আর আমরা দেশের মুসলমানের খাচ্ছুত কি? আমরা তো মাশাআল্লাহ জাতের জাত কামড়ে মেরে নিতেছি, কথা কয় না। কুতো তো কাজ করে না, মৌলবীরা যেমন কাজ করে, মুসলমানের যেমন কাজ লিখে যাবে, কথা কয় না। কে মাইন করেন না আপনারা? এখন দেশের অবস্থা দেখতেছেন তো কি অবস্থা। মন্দির ভাড়া দেয়, নিজেরা ভাড়াভাড়ি করে, কথা কয় না। একবার বাড়ি লুট করে, গরু ডাহাতি, চুরি বাট করে, ও আরো দিনের অংশ। এটা কি নবীর চরিত্র? দেখো নবীর চরিত্র কাকে বলে। আমার আল্লাহ নবীকে আটকে দেয়, এখনো আপনি মক্কায় ঢুকতে পারবেন না। নবী বলেন কেন? আমি তো নিরস্ত্র হয়ে আসছি। বলে না, যাওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হলো আল্লাহর নবীর যাওয়ার রাস্তা। আল্লাহর নবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তুমি যাও, কারণ তুমি বড় লোক মানুষ, তুমি মুসলমান হইয়া গেল, তোমার দৌলতের প্রভাব এখনো মক্কার মানুষের উপর আছে। দ্বিতীয়, তুমি নরম মানুষ, তুমি বড় সৎ মানুষ, এটা মক্কার সব মানুষ জানে রে। সবাই বানচালি করলেও ওসমান আমাদের সাথে বানচালি করবে না। কাজে তোমারে কাফেররা বিশ্বাস করবে। তুমি যাও গিয়ে আমার পক্ষ থেকে বলো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কাবা শরীফ দখল করব না। সুবহানাল্লাহ কইতে না। কাবার ভিতরে কয়টা মূর্তি? কথা কেন? কয়টা মূর্তি থইয়া নবী কয় আমি কাবা ঘরে কোনো ধরনের অ্যাটাক করবো না, আমি এই মূর্তিওয়ালা কাবাকেই তাওয়াফ করব। কথা কয় না। জাতিকে এক করতে হলে, মানুষকে হেদায়েত দিতে হলে কি করতে হয় দেখুন। আর তুই সেটা পাগল ছাগল মাজারের বাজু দুয়ে গাঞ্জা খা, আর আমার বাইরে আগে মাজা ভেঙে গেলাম, কথা কর না কেমনি হবে। আর খোদ খানায় কাবার ভিতরে 360টা মূর্তি রেখে আল্লাহর নবী তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না। নবীর কথা হলো মূর্তিওয়ালার কাজ মূর্তি করে, আমার কাম। আর যারা কান ঠিক না বে ঠিক। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, তুমি কে জিয়ারত করো? গাঞ্জা খাবে, গাঞ্জা খাবে, তুমি গাঞ্জা করতে যাও, কথা কন ঠিক না বে ঠিক। বেড়ে না বেড়ে না,
তুমি কে জিয়ারত করে ফিরো, জিয়ারতের সংখ্যা বাড়ায় দাও। যদি দেখো 10,000 গাঞ্জা ঘুরে গেছে, তোমরা 20,000 মৌলবি যাও না। কথা কান ঠিক না ঠিক? জায়গা জায়গা তারা ইয়া নবী সালাম আলাইকুম কবির থেকে থেকে সব খালাস। গাঞ্জা ঘুরে নিজে দূর হইন তাই না লাগো, কথা কয় না। না গিয়া মাজার বানাবো। দিনের প্রেম কি নবীর চাইতে আমরা বেশি হলে চলবো? মাজার তো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? আরো যারা কেন কিসের জায়গা? হ্যাঁ, আউলিয়ার দরবার কোন দিকে মেলা হয়েছে জানো? আরে আউলিয়াদের কৌশল মোল্লারা শিখবো করতে, বেকুব তো সব। মানুষের করে খাইয়া খালি জেহাদ করে লাভ, কথা কয় না। আউলিয়ারা কত চালাক। আউলিয়ারা দেখছে এদেশের মানুষ মেলা প্রিয়। আচ্ছা, এখন কদিন আগে বাইজিদের মেলা গেছে না, খালি সুন্নিরা গেছে, তবলিগের আমির এবার হইতে হয়েছে, আবার আথায় দেহ ফুতুর বলুয়ে গেছে, কথা কয় না। গেছেন গিয়ে আমি দেখছি যে তেগুড়িয়া সিঙ্গার মানুষ বেশি। আমি বললাম যে কার বাচ্চা মলি সাহেব মাজার বেদা তাই তো সপ্তাহে বছর মেলা হচ্ছে। এটা একটা ট্রেডিশন, হিন্দুস্তানের একটা জাতিগত ট্রেডিশন। এটা আমাদের দেশের একটা জাতিগত ঐতিহ্য। আমরা কিন্তু সবকিছুর উপর আমাদের নাম বাঙালি, কথা বলে না। আমরা কি? কারণ আমরা যেমন লুঙ্গি ভরি, হিন্দুর লুঙ্গি ভরি, কথা কয় না। আমরা দেশের হিন্দু মুসলমান এক জায়গায় বয়ে থাকলে দুজনের দাঁড়িয়ে না থাকলে চিনন যেত না কেডা মুসলমান আর কেডা কাফের, ঠিক না? ঠিক। আমরা এইভাবে চলি, মিলেমিশে চলতেছি। উভয় ড্রেস আপ এক, কারণ আমরা দুদল কি বাঙালি। আমরা দুদল কি? যখন আমরা ধর্মীয় পোশাকে সজ্জিত হই তখন বোঝা যায় একদল হিন্দু আর একদল। এর আগে বোঝা যায়? কতক্ষণ বোঝা যায়? বোঝা যায় না তো। কদিন আগে আমি অনেক ছোট থাকতে যখন চিটাং পড়তাম, ট্রেনের মধ্যে বসা এক লোক বসে রয়েছে কুট্টায় পরে, জুব্বার মতো বড় কাপড় পরে। আরেকজনে বেটার গেছে আসসালাম আলাইকুম, বেটা গেছে ওয়ালাইকুম সালাম। ও মা কতক্ষণ পরে দিই বেটা খ্রিস্টান ভাদ্রি কি, অথচ আমি হিসাবে সালাম দিয়ে গেছি। থাইনের থেকে সব আছে জেরোইতে হের একটা সালাম ধরে, কথা কয় না। বেটা যে দিলা যান না কিছু, কারণ ওই জুব্বার মতো পরে রেখেছে। এরাও কিন্তু জুব্বা পরে। খ্রিস্টানরা কি পরে? এরা যে ফির, এরা কি পরে? জুব্বা পরে, মাথাতে একটা ছোট্ট টুসিও দেয়। আর শিকরার ফাঁকরি, শিকরার ফাঁকরি আর দাঁড়িয়ে দেখলে তো আপনি করবেন বাবারই কত বড় লিজে নিয়েছে, কথা কয় না। খেয়ে এই এত বড় দাড়ি, এত বড় দাড়ি আর ইয়ামুড়া ফাঁকরি, বাবা হিন্দুস্তান গেলে ঠাইসা হইতে কদম বুঝি শুরু করে দিয়ে গেলে বাবা জবরদস্ত করতেছে। ওটা কত ফির বাংলাদেশে এই যে সুন্দর বেড়া তো দেখছিলাম, এটা খুব সুন্দর, একবার ফাঁক না আমের মতো সুন্দর ফাঁকরিটা ফিরে তুই রেখেছে। মিয়া কি কর, হ্যাঁ এরকম শিখের দাঁড়িয়ে আমরা দেশে কিছু মানুষের রাহে, কথা কয় না। এই অত বড় দাঁড়িয়ে এগুলো শিখের দাঁড়িয়ে তো মুসলমানের দাঁড়িয়ে না, কথা আছে না। বুজুর্গি বেশি গেলে তুই অত লম্বা দাঁড়িয়ে না, সাহাবাই কেরাম অত লম্বা দাঁড়িয়ে রাখছেন। ইসলামের সব কিছুর লিমিটেশন আছে। ইসলামের একটা লোক লুঙ্গি পরবে কোথায়, পায়জামা পরবে কোথায়, টুপি পরবে কোন জায়গায়, কথা কয় না। মুছ কাটবে কতটুকু, দাড়ি রাখবে কতটুকু, নখ কাটবে কতটুকু, সব কিছুর নির্দেশনামা আছে, কথা বলে না, আছে না নাই? ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। তো আমার নবী ওসমান রাদিয়াল্লাহুকে পাঠালেন, কারণ ওনার মর্যাদা অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। আরবরা তাকে বিশ্বাস করত। কি করত? মক্কার মানুষ তারা কি করত? জানতো যে নরম মানুষ। কি মানুষ? আচ্ছা, কথা কয় না, কি মানুষ? আরো জোরে কোন কি মানুষ? নরম মানুষের মানুষ কিছু বিশ্বাস করে না। নবীজি পাঠালেন, তুমি ওদেরকে যাই বলো আমি অস্ত্র নিয়ে আসি নাই, মারামারি করবো না, আমি এখানে কোনো ধরনের ফতোয়া দেবো না, আমি জিয়ারত করতে আসছি, খানায় খাবার তাওয়াফ করে উমরা করে চলে যাব। নবীকে ঢুকতে দেওয়া হয় নাই। কাফেরেরা ষড়যন্ত্র করলো, কাফেরেরা ষড়যন্ত্র করলো, দেখি রে দেখি মুহাম্মদ নবী না আর কিছু। এরা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর পাঠানো হযরত ওসমান গনিকে ঘরের মধ্যে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া কই বই আমরা বৈঠক করে নেতা রাইতেছি। ওসমান গনি জিন্নুরান ঘরের মধ্যে আরাম করে, আর ওরা খবর রটায় দিন ওসমান গনিকে হত্যা করা হয়েছে। এরাই কাফেররা একটা আরেকটাকে দেখি না, ওসমানরে মারতে পারলে মুহাম্মদের হাত মোটামুটি দুর্বল হিসেবে। কত বড় দানকারী আছেন জানেননি? একটা যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধে, 15,000 সৈনিকের 3 মাসের 3 বেলার খাবার দিছিলেন।
15,000 সৈনিক 3 বেলা খাইতো 3 মাস। আসেনি দেশে এরকম কলজাওয়ালা শিল্পপতির কলজা শুকাইয়া বরিরা লুই যাব। কথা বলা দেখি বরির বেশি শুইতে শুকাইয়া দেখছেন কি তো টিপ্পা দেখেন কি তো সিমরি মাল্লা ভেঙে জায়গা থাকে শুকাই কটকট হয়ে জায়গা পাতল হয়ে জায়গা। শিল্পপতির কলজা শুকাইয়া বরিরা লুই যাব। আর উনিভাবে দান করতেন। তো কাফেররা ভাবলো ওসমানরা যদি মাইরে ফেলতে পারি তাহলে আমরা উইন করে ফেললাম। কিন্তু এর আর একটা ডর হলো যদি মুহাম্মদ মাইন্না না নে তাহলে তো মক্কারে থাবা করে নিব। এই ডর ভিতরে তাহলে কাম করে উসমান ঘুমাইতেছে এই ফাঁকে আমরা কথাটা রটাইয়া দেখি মুহাম্মদের কি ভয় পাইছে না মুহাম্মদ ঘুরা প্রতিশোধের জন্য দাঁড়াইছে। যদি দেখি প্রতিশোধের জন্য দাঁড়ায় আমরা কোন এটা একটু গুজব। রাজনীতি বুঝেন এটার নাম কি? ঘটে গেলে গুজব। এগুলো হচ্ছে পলিটিশিয়ানদের তৈরি গুজব। কখনোই পাবলিক উঠায় না। গুজবের পিছনে পলিটিক্যাল লিডার আছে, গুজবের পিছনে রাজনীতিবিদরা আছে, এরাই গুজব উঠায়। গুজব হইলে তো গুজব সাকসেস, না হইলে গুজব করছে আর কি, কথা কয় না। তো কাফেররা গুজব উঠে দিছে ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। খবরটা নবীর কানে চলে গেছে। আল্লাহর নবী খবর যখন শুনলেন সকলে ডাকলেন ও সাহাবীর দল, আমি নবী কসম করলাম রে ওসমান হত্যার বদলা না নিয়ে আর একটা কদম মদিনার দিকে ফিরে যাব না। কে কে আমার সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসো? 1400 সাহাবীর 28 হাত দৌড়াইয়া গাছের নিচে আল্লাহর নবীর হাতের উপর দিয়া কয় নবী গো, 2টা হাত আপনার হাতে দিয়া বায়াত গ্রহণ করলাম, ওয়াদা করলাম নবী জীবন চইলা গেলেও ভাই হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না। ওইদিকে কাফেররা মিডল একটা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর নেতারে কইল তুমি যাই একটু গে দেখো, তুমি তো মাঝখান আছো, আমরা গেলে তোমায় লিখে যাব, তুমি গিয়ে দেখো সে মুহাম্মদের স্টাইলটা কি, তা মুহাম্মদের তাবুতে কি চলতেছে, কি আমরা কি সইতে পারুম না পারতাম না। তো উনি এখানে গেছে, গিয়ে ঢুকছে, নবী যোগেছে আসো, যাইয়া দেখে 2800 হাত নবীর হাতে দেওয়া, জীবন দেওয়ার জন্য রেডি। কন্যা সুবহানাল্লাহ। চোখে মুখে এমন জিনিস, আবার চাইয়া দেখে আমার নবী ফাতলার ভিতরে হাত দিয়ে রাখছে, 2800 সাহাবী পানি খেতেছে। সুবহানাল্লাহ। নবীজি থুতুমে করে ফেলায় 2800 হাত একবারে, নবীজি নাকের ময়লা ফেলায় 2800 হাত একবারে। 2800 হাত পাইব থুতু গদ্দুরা, যিনি পাইছেন তিনি হাতে নিয়ে মালিশ করছেন। ও আহলে হাদিস, শায়খুল হাদিস, তুমি কি এই হাদিস বুখারীতে দেখো না? আমার আল্লাহর নবী থুতু মুবারক যখন ছাড়তেন বাবা 2800 হাত একবারে বাড়াইতো, আমার নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করতো চেহারায়। তুমি মোল্লার থুতু দিবনি আর জোরে কয় না, তাহলে তুই কেমনে নবীর মতো বেটা? বলো দে বদমাইশে কয় নবীর মুখগুলি বন্ধ করতো, এর লিগা নবী বেশি বেশি মিসওয়াক করতো। নাউজুবিল্লাহ ভিতর না। আহা, আমি হচ্ছে তোদের শিক্ষক, আমি যা করি তোদেরকে শেখানোর জন্য করি, কথা কন ঠিক না বেঠে? আমি দাঁত মাঝে তোরার দাঁত গন্ধ বেটা, এটা বোঝানোর জন্য তোরার দাঁত যাতে গন্ধ না লাগে। আমি জন্ম হয়েছি শিক্ষক হয়ে, আমি তোদের বাপের মতো, কারণ আমি তোদেরকে শিক্ষা দিই। শিক্ষক কিসের মতো? বাপের মতো। শিক্ষক কিসের মতো? এই জন্য সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনার পীর। এই জন্য পীরকে বাপ ডাকা হয়েছে, কথা কয় না। ওস্তাদকে কি ডাকতে হবে? হযরত না, বাবা বলে ডাকতে হবে, কথা। এটাই আদব। এটা কি পীর হইল উস্তাদ, উস্তাদ। আর যদি মনে করেন উল্টা ফুল্টা তো সারসুনি। এই অবস্থা দেখা এটা মানে মাসউদ ছিল, সে দৌড়ায় গেল, এই কাফেররা বলল সর্বনাশ,
আবু সুফিয়ান একটা ফাও দিও না, বাপ ভালো না। মুহাম্মদ রে যা দেখতেছি, মুহাম্মদ আমরার মতো মানুষ না। কারণ সাহাবীরা বলতেছে নবী গো আমরা পানি নাই, বেশ দিন হয়ে গেল ভাবছিলাম মক্কায় ঢুকে আমরা পানি নেবো, আমাদের পানি নেই। নবীকে আজকার পানি তোর কোনো ওখান থেকে চাইতেইব না, আজকে নবী পানি দিব, আজকে নবী দেব সব। আন ফাতলার ভিতরে কুদ্দুর আছে, আন এক ফাতিল পানি এনে নবীর কাছে দিছে। মুসা নবীকে আল্লাহ পানির দরকার, আল্লাহ কয় মাধ্যম লাগবো, ওসিলা লাগবো। মুসাই আল্লাহর ডাকে বলে রব্বুল আলামিন আমার পানি লাগবে। আল্লাহ বলেন তোমার দুইটা ওসিলা লাগবে, মাধ্যম লাগবে। ও মুসারে আমি ডাইরেক্ট তোমারে দিব না। বলে আল্লাহ আমার কি লাগবে? কয় নাম্বার 1 তোমার লাঠি, নাম্বার 2 হইল পাথর। লাঠির মাধ্যমে তুমি যখন পাথরের গায়ে আঘাত করবে তখন তুমি আমার তরবার থেকে পানি পাবে। আমার দয়াল নবী কয় রে মুসা রে, মুসার দুইটা ওসিলা লাগবে, আমি নবীর কিচ্ছু লাগবে না, আমি নবী নিজেই তো খোদার কুদরতের মাধ্যম। নবীজির 2 হাত মুবারক ওই পাতিলের ভিতর ডুবাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম কয় নবীজির প্রত্যেকটা আঙ্গুল মুবারক দিয়ে পানির ফোয়ারা বের হয়। 10 আঙ্গুল মুবারক থেকে 10টা ফোয়ারা বের হচ্ছে। 1400 সাহাবী 1-2 জন ওনারা পান করলেন, গোসল করলেন, মশক মানে কন্টিনিউয়ার পুরা করলেন। এক একটা 40 লিটার পর্যন্ত পানি পান করলো। সুবহানাল্লাহ। নবীকে আরো লাগবে? কয় নবী আর লাগবে না। নবী কয় কিয়ামত পর্যন্ত পানি পান করলো, পানি শেষ হইল। নবী আমরার মতো, হ্যাঁ কথা কানা করে হলেন না, গুলেন্দার মতো নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু আমরা দেশে কিছু মক্কেল আছে মাথার টুপিটা লই, এখন নবী আমরার মতো না, তো কার মতো? আরো জোরে কয় না, আছে না নাই? তো নবী আমরার মতো না, তো কার মতো? একই কখনো মুমিন হইতে পারে? আরো জোরে কোন মুমিন হইতে পারে? সুতরাং যে নবীর আমার মতো কইব তার ঈমান। এবার যত বড় ফাগরি থাকুক দিন শেষে দেখবা মারামারি, কথা কয় না। যত বড় জুব্বাই পড়ুক দিন শেষে দেখবা কুবাকুলি। এদের খেয়াল খোদার দিকে না, এদের খেয়াল হচ্ছে দুনিয়ার দিকে। আমার আল্লাহ নবীর এই অবস্থা দেখে যায় কয় আবু সুফিয়ান রে বাপ বানানা উল্টাই ফুল্টাই লাইব। কারণ আমার নবী এমন হাল প্রদর্শন করলেন বাবা, যেই নবী তাওয়াজ্জু দিলে ফয়েজ পেলে। হযরত আলী কয় কামস কিল্লার দুর্গটা বাম হাতে টান দিয়া হাতে দিয়েছিলাম, যেই কিল্লার ওজন ছিল 850 মণ লোহা। কত মণ? বাঙ্গনজমিটা বাইরে এই লোহার দরজা নবীর দোয়া এটা সিরালিছি। আর আমার নবী এখন কইলে তো আস্তা মক্কা নগরী উঠে হলে জোরে কইতেন না। এই অবস্থা দেখে আবু সুফিয়ান দেখ 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 যুদ্ধ করিস না, কারণ আবু সুফিয়ান ডুপ্লিকেট মাল। আবু সুফিয়ান নবীও জানতো, দুষ্টামিও করত, কথা কয় না। উনি ছিলেন পলিটিশিয়ান। উনি কি ছিলেন? যে কারণে পরে মুসলমান হয়ে গেছে। সে জানতো মোহাম্মদ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। তখন সেগুলো সবই যুদ্ধ গেল, আমি যেতাম না। তো বড় নেতা না গেলে আর কেউ যাইব? ঠাস করে না করছে, সবে কিলে কিলে গেলাম না, তোরা উসমান সার নাইলে উপায় নেই। তখন সে তার দূত পাঠাইছে, তার পরিবার থেকে একজন পাঠায় বলছে মোহাম্মদ আমাকে বিশ্বাস করবে, যাও তুমি যাই বলে উসমান অক্ষত আছে, আপনি টেনশন করার কোনো কারণ নেই। আমরা সন্ধি করতে প্রস্তুত। আমরা কি করতে প্রস্তুত? আমার নবী কয় খোদা তো আমাকে কবুল করে ফেলেছে, আসো সন্ধি করি, আসো সন্ধি করি। সন্ধি কি হবে? সব নবীর বিপক্ষে। এবার অস্কর তার না খাইলে হাতে ফিরে যাবে। কোনো কাফের যদি মুসলমান হয় মদিনা থেকে ফেরত দিবা, আর কোনো মুসলমান মক্কায় কাফের হয়ে গেলে তারা ফেরত নিতে পারতেন না। সব তাদের পক্ষে চলে গেছে। আর আমার নবী ধৈর্য ধরে সব দেখতেছেন। শেষে উভয় পক্ষে লেখা হলো, এক পক্ষে আবু সুফিয়ান আর এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কাফেররা দাঁড়িয়ে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের সাথে চুক্তি করে, আমরা যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মানলাম, তার যুদ্ধ করি। তার মানে যুদ্ধ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে। কথা কর ঠিক না? ঠিক। মুহাম্মদ আল্লাহর রাসূল এটা মানত না, এখানেই যত দ্বন্দ্ব। এখন ওয়াহাবি সুন্নি কাদ্দানি ফাদ্দানি যত দরবার মুহাম্মদুর নবী লইয়া। কথা কর ঠিক না? ঠিক।
শিয়া মিয়া আইয়া মিয়া যেতাম হচ্ছে তখন সব তো নবীলিয়া দরবার। কাফেররা বললো মুহাম্মদকে যদি রাসূলুল্লাহ মেনে নিলাম তাহলে আর যুদ্ধ করলাম সন্ধি কার সাথে করলাম, তো সারা গেছে। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আমার নবীটাকে বললেন আলী রে আমার নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আলী ডেকে বললেন নবী গো, ওই আল্লাহর জাতে পাকের কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার এবং আমার মা বাবার প্রাণ, যার হাতে আমার জীবন, নবী আপনি আমার জন্য যদি আরেকটা নির্দেশ অন্য কিছু দিতেন, খোদার কসম চোখের পলকের আগে আমি আপনার নির্দেশ প্রতিপালন করতাম। কিন্তু মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব নয়। হযরত তোমার তো তরবারি বার ফিরে খারি গেছে। আবু সুফিয়ান না তোর কুয়াইলাম না, কথা কই না, ধৈর্য ধরো, সুবহানাল্লাহ। নবী পলিটিক্স শিখাইছে তো আমরা, কথা কয় না, পলিটিক্স শিখাইছে না। মৌলবীরা পলিটিক্স বুঝে, কথা কয়। এই যে ওয়াহাবিরা লাফাইতেছে, মাজারকে গরু চুরি করতেছে, মাজারকে বাঁধতেছে, এটা কোনো কাম? কথা কন না কে, এত গুর কাম এটা। এক বেটা মাজারকে কিতা করে, এটা তো ফরের লাভ। আমার কাছে তো ফতুয়া দেন, আপনার ফিড না তো, কথা কয় না কে। এই আমি আপনার ফিটটা আমি মসজিদে নিবি নামাজ পড়াইতাম, আপনি উজু করতেন না, বুঝছেন আমার ফিটা কেমন লাগছে না, কথা কয় না কে। আমি আপনার ফিটটা লিয়ে গেলাম মসজিদে, বলে আয় মুরা এক গুটালাম, উজু হচ্ছে না, মসজিদে করে রয়েছে না, কাম হয়েছি না, হয় কারণ কাম হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে কোন কারে? আল্লাহরে ভয় করার মানে হলো কেউ না দেখলেও উজু ছাড়া নামাজে খারিলে খবর আছে। কেউ না দেখলেও রমজান মাসে তুমি রোজা ভাঙতে পারো না, কেউ না দেখলেও তুমি রমজান মাসে গোপনে খাইতে পারো না, কারণ আল্লাহরে যে ভয় করে সর্ব জায়গায় আল্লাহ আছে না নাই? এখন বলুন তো আমরা ইমানদারের ভিতরে কি আল্লাহর ডর আছে? এই বেটা থাকলে সুদ খা কাটে, সুদ কাটু, আরে ঔষধ আল্লাহর ভয়। ঘুষ খায় না, খায় না, ঘুষ কোন নাই আমরা দেশ। এই যে সমাজে সর্দারি করে দুইজনে ঘুষ খানা, নাকি মোটামুটি খানা ফিলার বাইরে ঘুরে নিয়ে যেত না, কথা কয় না কে। সব কুর। আর অফিস আদালতে গেলে তো ঘুষ রে হাত দিয়া, কথাই কয় না। আরে বাবা রে বাবা, মনে হয় যে হালুয়া খাইতেছে, গুয়ে খায় গু আর এমন সারতেছে, মনে হয় যে হালুয়া, কথা কয় না। আল্লাহর ডরা, কথা কয় আল্লাহর ডরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। ইমানদার আল্লাহরে যত বেশি ডরাইব, আমার আল্লাহ কয় তত বেশি আমার কাছে আসবে। যত আল্লাহরে ডরাইব তত আল্লাহর কাছে যাব। তো আল্লাহরে ডরাইলে নবীর আইনে জানাই তাকে আপনি করতে পারবেন? আরো জোরে বলুন। আপনি কাউকে জুলুম করতে পারবেন? আপনি কারো বাড়ি ডাকাতি করতে পারবেন? আপনার সাথে শত্রু বলি কি আপনি তাকে হত্যা করতে পারবেন? আপনি আইন হাতে উঠাই নিতে পারবেন? পারবেন না। আমাদের দেশে আইন হাতে উঠাই নেয় কি নেয় না? ওই কুদ্দুর জায়গা লিয়ে জেলে গেছে, কুদ্দুর ক্ষেত লিয়ে জেলে গেছে, কুদ্দুর ফত লিয়ে জেলে গেছে, মারা কি আইন, আমার বংশের ইচ্ছে চাইব। তো খবরে গেলে তোর বংশ থাকবো নি, এইসব ফিটে দিলে তোর বংশটা ডাকলে যাইব না একজন, কথা কেন? আল্লাহ থাকবো নি? আল্লাহ খবর আছে না? নবী থাকবো তোকে সরাসরি কে লিগে থাকবো? নবী চরিত্রটা কুদ্দুর আমার লুই এসেছিস, তোর একটু দেখতাম। আর আমার চরিত্র খবরে লইলে আমি নবী তোর ভাই করবো, নবী কমে আমার উন্মত, তুই জিজ্ঞেস না। সুবহানাল্লাহ কইতেন না, আমি নবী তো কমে, এটা আমার উন্মত, তুই আবার প্রশ্ন করিস। আমরা যে খাচ্ছ, আমরা যে চরিত্র সবই গেছে ফেরাউনের খাচ্ছ, কিন্তু মাথার টুপি আছে। আমরা হইলাম টুপিওয়ালা ফেরাউন, কথা কয়। আমরা হইলাম টুপি দাড়িওয়ালা জানি, এটা অপমান না? মানে তুষুকটা সরাইয়া খাইলে বিষ্ণু বিশু করতে। আবু সুফিয়ান আর বসে নাই, চলে গেছে, নবীজিকে দেখছে। আয়েশা নবীজি বিবিকে বললেন জীবনেই শেষ, আর কোনোদিন এরকম করলে তুমি আমার স্ত্রী হিসেবে থাকতে পারবে না।
বলে কি নবী আমার দোষ কর, তুমি তোমার বাবার সাথে আচরণটা কি করছো? আমি শুধু একজন কাফেরকে পবিত্র বিছানায় বসতে দিইনি। বললো যাই হোক সে তোমার বাবা, এতটুকু বেয়াদবি করার ক্ষমতা ও সন্তানের নাই। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। আর আমরা মা বাবার সাথে কিতা করি তুই সব করে লিব। মনে রাখবেন মা বাপ যার উপর নারাজ, মা বাপরে যারা কষ্ট দিচ্ছেন, নামাজ রোজা কলমা কালাম গাট্টি গুট্টি উরুস মুরুস যা আছে সব ফুরুত, সব ফুরুত। বুঝতে যাবেন কই যাবেন, পরিষ্কার কথা কই যাবেন, হজ জাকাত রোজা রমজান যা আছে সব ফুরুত, সব ফুরুত। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যা আছে সব খারাপ বাদ। কারণ নবী কইছে মা বাপের নাফরমানের লেগে আমি দোয়া করি না, তোর কুস্তা কবুল হইতো না। কারণ তোর মতো বেয়াদব, তোর মতো কপাল পুরা বেকুফার আছে রে। তোর মার চাইতে দরদি দুনিয়াতে আর কেউ আছে? আরো জোরে এখানে কেউ আছে? মা বাপের মতো মারা তোমার লেগে আর কেউ দিব? শরীরটা কিতা করছে, দড়ি বানাইয়া খেটে জুড়েছে। হা হাই দি এ ফেটটা ফিটের সাথে লাগাই লিছে, কথা কয় না, ফেটটা ফিটের সাথে লাগাই লিছে। মরবার সময় ফুতায় তাড়াতাড়ি জমিটা লিজে গিয়ে যার জন্য। তোমার বউরে যদি 2 দিন ফিটে দো, 12 বছর খাওয়াইও, আর 1 দিন ফিটে দিবা, দেখবা তোমার তুল্য কই নেই। হয় মিয়া কথা কই নাকি? বউ 12 বছর খেদমত করবেন, একদিন হলে বউর একটু ফিটে দিবেন, দেখেন বউ কি ওয়াজ করে। সুজা কইলে ঘরের হুত কুত্তার মত কয় কিনা। আর মা কই বুঝব না, বাপে কইছে বাদ দিন না, পুরো বাড়িটা দিয়ে যা, কথা কয় না, বাদ দেন আর পুরো বাড়িটা নিজে কুড়ের গরু ফিরে থাকে, বড় ঘরটা তোরেতে থাকে, যে পুত আছে তাও আমরা কানা আর কানি কি করুন, লোকনা ফিরেতে থাকবে, কথা কয় না। এই মা বাপরে যারা কষ্ট দিবেন, সোজা কই দিছে আমি একদম রেড লাইন, স্পষ্ট ভাষায় কই দিলাম, সকল ওয়াজের ভুল, মুডেও বেহেস্তে যাবে কোনো আশা নেই, একমাত্র মা বাপ যদি ক্ষমা না করে। এই মা বাপের লেগে কি করছেন? এখন দুনিয়াতে করতে পারেন নাই, আখিরাতে তো করার সুযোগ আছে, আছে না নাই? কি করবেন? আপনি নামাজ পড়বেন, আপনি ওয়াজে মাহফিল করবেন, দোয়ার আয়োজন করবেন, মানুষকে খাওয়াবেন, পারলে কুত্তা বিলেরও খাওয়াবেন। হয়তো আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করে দিলে ওরাও মাফ করে দিবে। 17 বছর একদিন মা বাপের নাম লিখেন না, মরছে আর করবেন, বাপ যে মরছে কেতের মালিক তো ইসলাম রে, কথা কেনা কে। তো মির্জাফর কি কোনোদিন মানুষ আরাম দিব? মির্জাফরের যেমন বিশ্বাসঘাতকের যেমন কোনো দাম নাই, ওইরকম বিশ্বাসঘাতক সন্তানের জন্য আল্লাহর বেহেশত তালা। এবার যত নামাজ পড়তে পারেন ডাকাইতে পারেন, নসুরে সাবিটা ভাইবে, কিন্তু যে ঘরের মালিকানায় নাই সাবি লইয়া ঘুরে, এর নাম সুর, কথা কয় না। এর নাম কি? পরিষ্কার বলে দিই, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মা বাপ। কারণ জান্নাতের চাইতে দামি আর কিছুই, আরো জোরে কথা কিছুই। আরে মেয়ে দুনিয়াতে আপনি কয়দিন রইলেন? কবরে যাওয়ার পরে কি করবো জানেন? মানুষের ঘুম থেকে স্বপ্ন দেখে ওঠে না, স্বপ্নটা দেখছিলাম রে। মানুষের কবরে গিয়ে যখন ফেরেস্তা রুহুটা দেওয়ার পরে উঠে না, ওকে ডিস্টার্ব না করলে বেটা স্বপ্নটা দেখছিলাম। আরে স্বপ্ন দেখছি না, কাটাই দিন কত সংক্ষেপে, এত শর্ট মনে হবে জীবনের হায়াতটাকে, মনে যেন আপনি স্বপ্নের ভিতরে দুনিয়াতে ঘুরছেন। স্বপ্নের ভিতরে আমরা নানা জায়গায় ঘুরি না। আপনি কবরে যখন সজাগ হবেন, আপনার কাছে মনে হবে দুনিয়াটা স্বপ্ন, কবরের হায়াতটা এত লম্বা। সেই দিন ফার্গুতা খেলে কত মজা। তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? মা বাপ দুষ্টামি করবো, মা বাপ ফাগলামি করবো, মা বাপ মারবো, কিলাইব, কথা বলার সুযোগ নাই। শুয়ে লাইতেন আর ফাহিজ হইতে চলে যেতেন, কথা কয় না। কারণ মার যন্ত্রণা যে সন্তান সইছে সেই তো আল্লাহর লিখছে। ওই যে মা কষ্ট দেয়, বউরে জ্বালায়, ফুতরে জ্বালায়, ফুত যদি সইতে পারে তো এই জ্বালার শুধু আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি মা বাপরে বাপ মারিয়া খালি বউরে মজা মজা খাওয়া, শেষে দেখবো বউ তার গেছে, কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
سيدنا অনেক রাত হয়ে গেছে, কষ্ট হইতেছে না? তাহলে মা বাবার কোনো বিকল্প নাই, জান্নাত মা বাবার পায়ের তলে। জোরে করতেন না সুবহানাল্লাহ? কার পায়ের তলে? মা বাবার। এর চাইতে আপনার আপন আর কেউ আছে? এ তো সুজা মারা আর কেউ আপনার লেগে দিছে, দিলে কোন বউ যদি আপনার লেগে হয় না তাহে 10 কানিকে দিয়ে তাহে কোন চিন দেখি 2টা এনে দিব। খালি গলার উনাটা বেচে দেখেন কতলা কুড়া দেয়, কথা কথা কে। আর মা বাপ মায় তোমার বস্তাটা ফেডো লইছে। মানুষের শরীরের 36টা হাড্ডি বাইরে ভাঙলে যে পরিমাণ ব্যথা, প্রসবের সময় মা একাই সমান ব্যথা সহ্য করছে। দেওছেন একটা হাড্ডি ভেঙে বউরে ফট করে বাড়িতে গিয়ে আনা আওয়াজে দিবস করে দিব। কার পিছনে দৌড়তেছ? কিসের পিছনে দৌড়াইতেছ? এত বোকা হলে তো বাবা জান্নাত পাওয়া যায় না। ব্যাক করতো কোনো সময় জিলাপির বাট হইতো না, কথা কানা। কারণ তিতার মিডার সঙ্গে বুঝবে। আকল আনন্দ অতি সহজ জান্নাত নেওয়া। মা বাবার খেদমত করে জীবনে একদিনও নামাজ পড়ে না, কিন্তু বেহেশতের মালিক হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে গেছে, নবী কবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। জানাজার ময়দানেও সবাই মিল্লা কবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিও। কিন্তু মারে কষ্ট দিচ্ছেন, বাপেরে কষ্ট দিচ্ছেন, জানাজা সবাই মিল্লা দোয়া না, নবীকে আমি দোয়া করতাম না। কারণ সবশেষ একটা দোয়ার জায়গা হলো নবীর দরবার। আল্লাহ বলেছেন তুমি যত গুনাহ করো, এমনকি হাজরে আসওয়াদে তোমার ক্ষমা হয় নাই, আমার খানায় কাবায় ক্ষমা হয় না, রসুলের দরবারে আসো, রসুল মাফ চাইলে তো সব মাফ করে দেব। রসুলকে আমি মা বাপের দুশমনের লেগে দোয়া করতাম। কারণ দুনিয়াতে নবী দোয়া করছে, নবী কিন্তু সুরের লেগে দোয়া করছে, কথা কয় না। নবী কার লেগে দোয়া করছে? সুরের লেগে দোয়া করছে, দাউরের লেগে দোয়া করছে, বাটপারের লেগে দোয়া করছে, সিটারের লেগে দোয়া করছে। কিন্তু মা বাবার নাফরমানের জন্য দোয়া, আরো যেরকম পক্ষে দোয়া। এই নবী স্যার আমরা যাওয়ার পথ আছে, আরো যেরকম পথ আছে। এমনকি নবী কয় মা বাবার দিকে একটা নেক নজরে চাইলে একটা কবুল হজুর জবাব। তুমি মিয়াজ করেছো মক্কা শরীফ, এটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই। মরার পরে আসর দিনকে বুঝা যাবে কবুল হয়েছে না হয়েছে। আর নবী বলেন মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকালে এটা হজের সওয়াব। এক সাহাবীর টাকা নবী যদি 100 বার চাই তো কি মনে করছো আল্লাহ গরিব? মা বাবার দিকে 100 বার চাইলে 100 টা হজের সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? 100 বার চাইলে 100 টা হজের সওয়াব। তোর মা বাবার মহব্বত করলে যা চাস আল্লাহ তাই দিবে। এই দুনিয়াতে সবচেয়ে বড় ওলি আপনার মা বাপ। কাফের হইলেও মা বাপকে কষ্ট করে দেওয়া যাবে না। এমনকি আপনার মা বাপ যদি বেশ্যাও হয়, ওই বিড়িরে আপনি বেশ্যা দিতেছেন, আল্লাহ এই বিড়ির ভাবের তোলে তোর বেহেশতি দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকের সমাজে আমরা মা বাপের রাখছি, পোলাপানের চোখ গজেলি মা বাপের বাদ দিতাম না, কথা কয় না। মাইকে ফুতে বিয়েটা করিস না, ঠিক আছে বিয়ে বলা না। কারণ মার বয়স হয়েছে, মায় ফুলা ফালছে, নাতি ফালছে, জি ফালছে, ফাইল্লা উল্লা দেখছে কেডা কোন জাতির বেটি, এটা তোর লাগে বাবা ঠিক হইতো না। একবারে তুমি কি বুঝো, কথা কয় না? বিদেশ থেকে নিজে দিকে বিয়ে হয়েছ, কদিন পরে যখন দেখে বাবা লুডাও নাই, বদনাও নাই, আম্মা গো কত আগে গেছিলাম ফুট, কথা কয় না? মা বাবার খুশির জন্য যাকে বিয়ে করবেন, যদি মা বাপ খুশি থাকে এটাতে বরকত হবে। মনে রাখেন কালা বিড়ির ভিতরে আছে ডলার মানিক, আর ডলার ভিতরে আছে হইলাম কালার মানিক, কথা কয় না? খালি সুন্দর বিড়ি বিয়ে হইলে কইলে লাজ্জাটা করে লিছেন, এর দ্বারা খারাপ কিছু আসতে পারে। আবার ময়লা আতা বুতা বেড়ি বিয়ে করে মনে করি না খারাপ কিছু, আল্লাহ কোরআনে বলছে আমি খারাপের ভিতরেই ভালো রাখছি, যদি তুমি সবর করতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুলাম লাল বউ খুঁজে, কথা কয় না? কি খুঁজে? খালি সুন্দরী খুঁজে। বউ যদি সুন্দরী সে মা বাপ সাইডে দিয়ে সব সাইডে দিয়ে কুস্তা লাগতো না, আব্বা তোমার ওর আব্বা ডাকছি, কথা কয় না? বিদেশের টেহাত সব তোমার ফহড়, আব্বা আমার বউটা ঠিক আছে লাল। বলেন আমি খারাপের মধ্যে ভালো, আমি মন্দের মধ্যে কিছু ভালো রাখি, তোরা এত ঘাবড়াইস না। তোর জোড়া যদি আমি খুব সুন্দরী নারী না দিয়েও থাকি, সবর কর, এর পেটে আমি রত্ন পাথর দিয়ে দেব।
আর সুন্দরী দেখলে লাফাইস না, এর পেটের থেকে আমি বিষও বের করতে পারবো। রং দিয়ে মানুষের দাম হয় না, মানুষের দাম হয় চরিত্র দিয়া। কথা কন কি দিয়া? আল্লাহ কারে ভালোবাসেন? আপনার রং সুন্দরী লিগে ভালোবাসবো। তে তুমি আমরা একটা ইমান দেওয়ার কথা ছিল না, সব ইংরেজদের দিল না। কথা কয় না, আমরা দিয়েছি। কারণ আল্লাহ তাআলা নবীকে যে ভালোবাসে তাকে ইমান দেয়। এই জন্য আমার নবীর চরিত্র আমার মধ্যে আসেনি, অমিয়া বলা আসেনি। কথা বলা নবী ইমামুল আম্বিয়া, নবী আমার তোমার নেতা না, নবী হইল নবীদের নবী। কথা কয় না, ইমামুল আম্বিয়া নবী হইল নবীদের নেতা, পাবলিকের নেতা না। আমার তোমার নেতা না, আমার তোমার নবী মুহাম্মদুর, আর নবীদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদের নেতা হইল আমরা নবী। ইমামুল আম্বিয়া ওই নবী গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় দেখেন একজন বৃদ্ধা মহিলা একটা গাধার উপর থেকে নামছেন, লাঠির মধ্যে ভর করে আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজির শরীরের চাদর মুবারক খুলে বিছাইয়া দিলেন। কার চাদর বুঝছেন? কার চাদর? চাদরের দাম কত বুঝুন? যে চাদর কারো গায়ে জীবনে নসিব হলে জাহান্নামের আগুন রাখতো না, কারো খবর এই চাদর গেলে দুজখের আগুন আইতো না, বিনা সোয়ালে আপনাকে মুক্ত করে দিবে। সেই চাদর মুবারক বিছাই দিছে। ওই বৃদ্ধা মহিলা চাদর মুবারকের উপর বসলেন, আমার নবীর সাথে কানে কানে ফিস ফিস করে কিছু কথা বললেন। নবীজি কিছু গনিমতের মাল ওনাকে দিয়ে দিলেন। কেউ ওনাকে চিনেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, দুনিয়ার কত বাদশা কত রাজা দেখলাম, আপনার জুতার দুলি মুবারক চায়। কথা কয় না, মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলুন মদিনার পাগল আমরা নবী। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, নবীজির পাগল আমরা নবীজির পাগল, বলুন নবীজির পাগল আমরা মদিনার পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? বড় বড় ইমামরা যায় মাটির মধ্যে গড়ে মদিনার মাটি। ও নবী গো, ও নবী, আপনার যত মুবারকের ধুলি আরশে আজিমের চাইতে দামি, আরশে আজিম যার জন্য পাগল। ও নবী, একটা নারী মানুষ, একজন মহিলা মানুষ কেমনে এত দামি বিছানায় বসলো? এই বিছানা তো ইমানদারের জন্য খোদার জান্নাত থেকেও দামি। কথা কোন ঠিক না বে ঠিক? ও নবী, এটা কে? এত সম্মানী নারী কে? কার তো মর্যাদা খোদার দুনিয়ায়, যিনি আল্লাহর নবীর বস্ত্রের উপর বসার পা রাখার ক্ষমতা রাখেন। আমার নবীর চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, যখন আমার মা অসুস্থ আমাকে দুধ পান করানোর জন্য যেই নারী কুলে কাঁধে বহন করেন, ওই তায়েফের জমিনে উন্নত শিক্ষা দিয়েছিলেন, উন্নত আরবি ভাষা শিক্ষা দিয়েছিলেন, আমার বড় সন্তানের মতো লালন পালন করেছিলেন। তোমরা কি জানো না আমার দুধ মা হালিমা এখনো জীবিত? তিনি আর কেউ না, সদ্য বিদায় হওয়া নারীটাই আমার দুধ মা হালিমা। দুধ মারে নবী, নবী কত ইজ্জত করছে, আটটা জান্নাতের মালিক কি পরিমাণ ইজ্জত করে। আর আমার দেড়টে আর মৌলবী, 2 ওয়াক্ত নামাজি, এ মা বাপরে বাদ দেনা। কথা কয় না, এ জায়গা ফিরের বাড়িতে মাজারও উরুস করতো, এ জায়গা উইয়াত কিতা তবলিগের গাঠটি লিয়া এস্তেমা করতো। কথা কয় না কে? এ জায়গা রুমাল লম্বা রুমাল ভিন্দে ওস করতো। কথা কয় না কে? কোনো লাভ হইব? আরো যেরকম লাভ হবে। মা বোনদেরকে বলি, যেই স্বামীকে আপনারা মা বাপ থেকে সরাইছেন, সরান নাই, স্বামী জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাইবেন। কথা কয় না? আপনার গলায় যদি 2টা কলসি পানি দেয়, 2টা পানি ডুব দেন, এই কলসি ডুববো? কথা কয় না, আপনিও যাইবেন। কথা কয় না কে? কলসির পানি একটু বুঝা সহ্য ডুবার লাগতো না? 2-4টা কলসি বইরে যদি আমার বাইন্দা দেন, তা আমি আমার তুলতার মিনিট ঠাই না। তো তদ্রূপ স্বামী যখন জাহান্নামে যাবে, স্ত্রী তার সাথে গলায় বাঁধা আছে। তো
কথা কয় না, এই বান্দার ঠেল্লা টেনে লইল। জান্নাত নিশ্চিত করতে হলে আপনার আগে মা বাবার খেদমত করুন। জান্নাত নিশ্চিত। কি নিশ্চিত? আরো জোরে কেন কি নিশ্চিত? আরো জোরে কেন কি নিশ্চিত? জান্নাত নিশ্চিত। জান্নাত নিশ্চিত। আর মা বাবার সাথে নাফরমানি করবেন, 500 রাকাত নামাজ পড়লে কামিল হতে পারবেন না। মা বাপকে শান্তি দিতে হবে। কথা বলো, কারে শান্তি দিতে হবে? মা বাপকে শান্তি দিতে হবে। ওই মা বাপকে শান্তি দিবেন। পীরের কাজ হলো তোমাকে গজব থেকে হেফাজত করা, তোমাকে গাইড দেওয়া। এই বেহেশতটা নিয়ে তুই এই ডাইনে যাইস না, বামে যাইস না, তুই মরবে। শয়তান থেকে পাহারা দিয়ে তোমাকে জান্নাতে সঙ্গে করে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ইমানদার ইমান আনার পর আমি আল্লাহরে ডরাও। আমি যা বলছি করো, আমি যা বলছি তা ছাড়ো না, যা নিষেধ করছি তা ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন তুমি ইমানদারকে যা করতে বলেছি তা করো, যা ছেড়ে দেওয়ার জন্য বলছি তা ছেড়ে দাও। ছেড়ে দিলাম আল্লাহ। আবার কি পেটের বাড়ি গরু লিয়েছি দিনের বেলা? কথা কয় না। মসজিদে আগুন দিলেছি, কোরআন শরীফ আগুন দিলেছি। আল্লাহ এটার কারণ হইলে তোর নামাজ আছে, রোজা আছে, সব আছে, অন্যায় তুই করিস না, কিন্তু একটা ভুল আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হয়ে যাও? আরো জোরে বলেন, কাদের সঙ্গী হয়ে যাও? যা তারাই হলো সত্যবাদী, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে। যারা গায়ের জোরে চলে তারা কখনোই সত্যবাদী হইতে পারে না। আরো জোরে কোন পারে? আরো যেরকম পারে? সত্যবাদী কারা? যারা কোরআন সুন্নাহর অধীনে চলে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গে চলো। সত্যবাদীর দাম এত বেশি কেন? ভাইরা বাবার আমার, দুনিয়ার বুকে সত্যবাদীদের দরজা এত উপরে কেন? তার কারণ হলো সত্য বলা বড় কঠিন, সত্য ধরে রাখা বড় কঠিন। কারবালার দিকে তাকায় দেখো, শুধু সত্যের জন্য হুসাইনের কি দশা। কথা বলে, শুধু সত্যের জন্য হুসাইন এক না করতে বলেছিলেন, এজিদ রে আমি সত্য ছাড়তে পারবো না। আমি নিহত হই কিংবা আমার সন্তানাদি সব যদি পথে ধ্বংস হয়ে যায়, আমি সত্যের পথ থেকে বিচ্যুত হব না। একটা মাত্র অপরাধে ওনার কলিজার টুকরা মাসুম দুধ খাওয়া বাচ্চাটাকে পর্যন্ত শহীদ করা হয়েছে। কথা বলুন ঠিক না? ঠিক। কত পাষণ্ডের কাজ! দুধ খাওয়া বাচ্চারে চেঙ্গিস খানও মানে নেই, দুনিয়ার কোনো বাচ্চা মানে নেই। পাষাণ থেকে পাষাণ বাচ্চারও এই সমস্ত বাচ্চাকে হত্যা করে নাই। আর ইয়াজিদ সে কত বড় ভণ্ড! আর মুসলমান নামের ওই ইয়াজিদিরা, কুফার মানুষ, কতটা ভণ্ড আর কতটাই বেপরোয়া! কি উঁচু পর্যায়ের জাহান্নামী! যারা ইমামের সন্তান, রাসূলের রক্ত যার শরীরে প্রবাহিত, ওই মাসুম বাচ্চাকে ছাড় দেয় না। এই জন্য নবী কইছে, বালার বালা আলিম, খরাফের খরাফ আলিম। কথা কেনা দেখি, বালার বালা কেডা? আলিম। আর খরাফের খরাফ? আলিম যদি খরাফ হতো, হচ্ছে তার খরাফ কি হইতো না? মসজিদে বেড়িলে কথা। মক্কার কাফেররা বলেছে, এই মুহাম্মদ তোমাকে চলে যেতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে, মক্কায় তুমি ঢুকতে পারবে না। রাসূল বললেন, চলে গেলাম। কোথায়? মদিনায়। কোথায়? আরো যারা কন্যা কোথায়? মদিনায় চলে গেলেন। আমার আল্লাহ মদিনারে বানাই দিছে সোনার মদিনা। কথা কোন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের মুসলিম শাসনের কেন্দ্র বানালেন আল্লাহ মদিনাকে। আল্লাহ নবী যখন মদিনায় চলে গেলেন, জিব্রাইল আর মক্কায় আসে না, জিব্রাইল চলে যায় মক্কায়। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর রহমতের ফেরেশতাও চলে যায় মদিনায়। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, আমার আল্লাহ পাকের আরশ আজিম থেকে যত নূর নাজিল হয়েছে সব চলে গেল মদিনায়।
কোথায় চলে গেছে? এই জন্য মদিনার নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। মনে রাখবেন বাবা, যখন আউলিয়া কেউ হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন, মনে রাখবেন সাগরেও যদি পড়ে থাকেন, আমার আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দেবে। কথা কয় না? মাঠ হইলে অলিয়ে জন্ডারা কি করে? আমার এরকম মাঠ না হইলে কি হইব? আমার কোনো কিছু না থাকলে কি হইব? কি হইব? আমার আল্লাহ থাকলে যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কন ঠিক না বেঠিক? এক আল্লাহ আপনার জন্য কি যথেষ্ট। এই জন্য আউলিয়া যারা, তারা শুধু আল্লাহর পিছনে দৌড়ে। কার পিছনে দৌড়ায়? আর কেউর দ্বার, আরো যেরকম আর কেউর দ্বার। ওয়াইস করুন যে সব এটা পাগল। কি ডাকে? পাগল আছেন? যিনি সেজদায় পরে কান্না শুরু করার পরে বনু বকর গোত্রের মেষ, ছাগল, দুম্বার যেই পশম হবে, এইরকম পশম পরিমাণ উম্মতে মুহাম্মদের কবিরা গুনাহগারকে মাফ করে দিয়েছেন। আর ওনারা মানছি কি ডাকে? ওয়াচ্চা পাগল। তো আলী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আপনারা এটা পাগল ডান? কয় পাগল নাকি? এই হুবের পাগল, দাঁত ভেঙে গেছে 32টা। হুবের পাগল নি? হ্যাঁ, এই কি থারা মারা পাগল। কিন্তু একটা বলে, এই পাগল আবার কেউ মারে না, খালি মায়ের খায়। কথা কয় না? পাগলে মারে না, খালি মায়ের। ওয়াইস করে নিতে জিজ্ঞাসা, আপনি মায়ের খান? খুব ভালো লাগে। আপনি মানুষ পাগল ডাকে? খুব ভালো লাগে। আমি তো মানুষের তালে আছি না? আমি আরো জোরে কয় না? কার তালে আছে? আমরা আছি ক্ষেতের তালে, আমরা আছি বউয়ের তালে, আমরা আছি পুতের তালে, আমরা আছি দোকানের তালে, আমরা আছি বিডের তালে, আমরা আছি গাড়ির তালে, আমরা আছি নারীর তালে। নামাজের ভিতরে খারিয়া সব ধরতেছে নামাজ তৈয়া। দেহ আছে নামাজে, মন চলে গেছে বাজারে। এই যত্ন মসজিদ আমরা, হ্যাঁ, আমার তো মনে হয় না মন্ড মসজিদ, দেহড মসজিদ, এরকম নমাজ এখন পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য নমাজ পড়ে লাগবো মসজিদের দরজা লাগাইয়া, তাতে মন বাহিত না পারে। কথা কেনা খেয়া বান্ধব যেমনি ওই ভেন্টিলেটারে ফায়দা বের হবে। হ্যাঁ, কত আন্দাজে যাই ও বাপরে, খেত যাইতেছে গা, ওই আবু সাইদ মিয়া দৌড়তেছে নমাজ খারুইয়া ওই আর কলের পিছে। কথা কেনা খেয়া হিসাবের বাড়িতে গিয়া মাহফিল বইয়া বইয়া কত কত এখনো জানি কেটা কেটা করতেছে। বলে আরে হিসাবে সারে না কেটে দূর, কালা সোহালে আবার কেটটা কেটতাম, এন করতাম তেন করতাম, দাঁড়িয়ে দিতাম, দূর বেশি রাইতে 12টা মুখে বুঝেছে বাপটা ভালো না বেশি একটা। কথা কয় না? কিছু মানুষ ভাবতেছে আরে ফজরের নামাজটা পড়তার একদিন এক রাতকে উজাগরি করেন জানা। কথা কেনা খেয়া যে নামাজ পড়ে আরে দেখছি উজাগরি করিলেও পড়ে, আর যে পড়ে না সারাদিন বইতে মসজিদের বাজু এরকম নামাজ না। কথা কেনা খেয়া হ্যাঁ, আমি দেখছি তো বহুত দূর থেকে যে নামাজে দৌড়া আর করে মসজিদের বাজু দোকানদারি করে নামাজ। হ্যাঁ, জমা তো হয়তো না, যদিও ভাগবার শেষে সবের পরে নামাজ পড়াটা রাতের ব্যাপার না, নামাজ পড়াটা হলো মনের টানের ব্যাপার। কথা কয় না? যে নামাজি সে কিন্তু 1 মিনিট আগে ঘুমাইলে নামাজটা উঠে 1 মিনিট পরে উঠতে হবে। আর যে নামাজি বেনামাজি দূরের বাপ ডাকলে উঠতো না, 6 ঘন্টা ঘুমাই আর 2 ঘন্টা ঘুমাইলি, খালি লাগছে গুলদা। তো আমাদেরকে কার চরিত্র ধারণ করতে হবে? নবীর। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম চরিত্র কোথায়? নবীর চরিত্র। কার চরিত্র? আর জোরে কর, কার চরিত্র? এই জন্য নবী বিয়ে করছে, আমরা শিখাই দিয়ে গেছে বিয়ে করে বউ কেমনে ফেলবে। কথা কয় না? নবী কি বিয়ে করে বউরে মোহর দিছেন না? কথা কয় না? আপনারা দিছেন নি? বউরে মোহর দিছেন কয়জন? আতুটা বাকির নাম হইল ফাঁকি। এই জন্য বউ কয় আমরা জানি কোন দিন ফাঁকি দিয়া যাইবে রে পাখি। আমি ওই জন্য সময়ে নানান জাতের ডাক ডাকি। কথা কয় না কে? কম না বেশি? 9 লাখ নাই, উন্নয়ন আছে। কথা কয় না? দেখি হিসাব করে দেখি বউয়ের কাছে কি পরিমাণ ঋণ নিয়েছে।
এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত মোহর। দেন মোহর না দিয়ে যদি মারা যান, আপনি জালিমের কাতারে উঠবেন, কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াতে। আল্লাহ রসুলকে আপনি ডাকবেন, সুপারিশ করে দিন, রসুল করুন না, ওকে লিখে তুই ঋণ লইয়ে শুনবে না। আর আমি রসুল কখনো ঋণীর পক্ষে জানাজাই পড়তাম না, সুপারিশ করবেন। সেদিন কইবে কেডা মাফ করবো, যে ফায়ার জিগে বউ রেজি গেলে বউ মুথরা দা বইতে আজকাল তোমার সাথে ফ্যাম নাই। হাঁসরের বাটা কোনো ফ্যামতে আরো জোরে কোনো ফ্যামছে নাই, কেউ খাতির কুতির করতে হতো, এক করে চুল পরিমাণ খাতির করে করতো না, মাপ দুনিয়া তুলে যায়। কষ্ট হয়ে গেছে না? বগমিয়া দিছে নি আবড়া বেটিকে দেন মোহর দিছে, হ্যাঁ কইতে পারে না তো, সব দিছে। কেট দূর বাবা, হ্যাঁ আজ সব দিছেন নি, মরণা দিছ ও মারে মা, কয় কি বিপদ আছে কই দিলাম। একজনও সুলতান ঘটতেন না, আমি বিশ্বাস করতাম নো ওয়ে, কারণ এটা অন্যের হক। একমাত্র সে যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ ক্ষমা করার অধিকার নেই। আল্লাহ কাছে আমি বান্দার হক মাফ করবো না। কার হক মাফ করবো না? আমি কার হক মাফ করবো না? বান্দার হক। এখন দেখা যায় বাপের জিয়াফত করে লিছে, 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে বউরে মরণে দিছে না। এইটারে খুব বাঙালি, এটারে কি কয়? বাঙালি। আল্লাহ আমরা হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা কোন ঋণীর জানাজা নবী পড়তেন না, সুতরাং যারা দেন মোহর না দিয়া মারা যাবেন অথবা বিবি ক্ষমা না করে দিবে, তারা আল্লাহর নবীর জানাজা পাবেন না। 2 নম্বর, বৈনান্তের হক কজনে দিছেন? কথা বলে কয়জনে দিছেন? খুশি হইয়া বইনরা গেছে কয়জন আছেন? টালটুম বালটুম কালটুম মালটুম করে বিদে হরে, কথা কয় না? যাও কিছু দিয়ে আবার কয় বাদাম মার দল আবার থাল লইয়া বসে বাপের বাড়ির হক নিচে সময় মনে নাই। আমার নবী কয় সর্বনাশ করে ফেলাইছস রে, তুই যে তোর বোনের সাথে সম্পর্ক ছিন্ন করছস নামাজি, তুই যার জন্য নামাজ পড়তেছস, যারে তুই সেজদা করতেছস, তার সাথে তোর সম্পর্ক কাটা হয়ে গেছে। যার সাথে আপনার সম্পর্ক কাটা হয়ে যায় তারে ডাক্তার জবাব দিবনি, আরো জোরে কান দিবনি। আমার নবী কয় যখন তুমি তোমার বাগনা বাগনিকে করো না, যখন তুমি তোমার বোনকে তোমার বাড়িতে খাবার দাও না, যখন তুমি তোমার বোনের খবর নাও না, ভাইয়ের খবর নাও না, অভাব অভিযোগের খবর নাও না, তুমি আরামে গা বাসায় দাও, আমার আল্লাহ কয় আমিও তোর থেকে গাফেল হয়ে গেলাম, তোর গজবে তোর খবর নিব না, তোর বিপদে আমি আল্লাহ তোর ডাক শুনবো না, তোর নামাজ তোর জাহাজ আমি শুনবো না, কারণ তুই আমাকে ডরাস নাই, আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছ। যারা নিজের রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হইয়া যায়। এখানকে মসজিদে বইয়ে দেখুন কয়জন নামাজ ইতিহাস। নবী আত্মীয়তার সম্পর্ক রাখতেন কিনা? আরো যারা এখন রাখতেন কিনা? ওই যে দুধ মা আসছে, আমার নবী নিজের বাড়ি থেকে গনিমতের মাল আম্মাকে দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ কইতেন। আর আমরা ভাইরা আছি, বোনদের খবর হলো না, কথা কেন অকলে কিছু যা আগে থাক শান্তিতে। আর বউটা একটা আছে, এটা ফিসিটা আগুলো ফুদে, কথা কেন বউরে জামাই বিয়ে করে না, বউ জামাই বিয়ে করে আমি বুঝি না, কথা কেন দেখি কেটা যে বউ এটা আমি বুঝি না, জামাইটাই বউ না বউটাই জামাই, এরকম জামাই তো আছে। বউয়ের ডরে সিধে একবার থর থর একাফি, এটা তো ডরাস কে বাবা বাজানো, এটা সেতলে বাবা দু আল্লাহ রসুল এটা জানি কিতা কইব আল্লাহ বালা জানে, কথা কেনা এরকম বউ আছে না? যদি স্বামীর চুলানি তুলে 14 গোষ্ঠীর মূল চুলা চুলব, স্বামী ভদ্রলোক মানুষ শুয়ে না শুয়ে করবো কি? নিশ্চিত থাকবেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। 1400 বছর নামাজ খালি থাকলো দুজখী।
তোমরা মেয়ে নামাজ দিয়ে টানাটানি করো, সারা জীবন নামাজ পড়ে না, আল্লাহ মাফ করে দিব। স্বামীর হক নষ্ট করছো, মাফ করবে না। স্ত্রীর হক নষ্ট করছো, মাফ করবে না। ভাইয়ের হক নষ্ট করছো, মাফ হবে না। মানুষ আল্লাহর ইবাদতের জন্য দুজখে যাবে না, খালি নিজেরা গুতাগুতি করে দুজখ যাবে। কথা কয় না, আয় আল্লাহ তো করলেই মাফ করে দিব। আল্লাহ তো দয়া সাগর। দুনিয়ার যেহেতু নমস্ত আল্লাহ তোমার জিজ্ঞেস কোনো আল্লাহ যে আপনার সাথে আছে, একটু ভালো করে চলে দেখবেন, আল্লাহ আপনার সব কাজ করে। মোমেনের কাজ করে কে? আরো যেরকম কে? তাহলে আমাদের প্রয়োজন হলো আমাদের ভাইদের খবর নেবেন, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবেন, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করবেন। কথা বলুন না, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করবেন, এটা স্ত্রীর অধিকার। মা বাবার হক যথাযথভাবে আদায় করবেন, এটা মা বাবার অধিকার। কথা বলুন, ঠিক না ঠিক? এখন আপনি নিয়ে বউরে দিয়ে বলি না, এত লম্বা মোবাইল, লাখ লাখ টাকা বউয়ের অ্যাকাউন্টে, মারে জিগানি নিয়ে ফান খাইবার হয়েছে নাই, মা ভেবে করে কান্দে। এক মুখ খারাপ হয়ে যাবে। কেডা কিছু আপনারা ব্যস্ত যাবেন, লইয়েন কোন মুলবি লইবেন, মাথা কামায় সব। বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ, কথা কন, বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ? তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? উইদাউট কন্ডিশন, বিনা শর্তে করবেন, বাস। এরা আমার মা বাপ, বাস। খেত দিলে দিছে, বাড়ি দিলে দিছে, না দিলে নাই। কিন্তু মা বাপকে খুশি রাখতে হবে। মনে রাখবেন, মা বাবা দোয়া যার পক্ষে, সে দুনিয়া আখিরাতের বাদশা হয়ে মরবে। দোয়া, দোয়া কি? আরো জোরে কোনা কি? হযরত বাইজিদ বুস্তামির ওয়াজ শুনেন নাই? এক দোয়াই আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? কয় দোয়ায়? আরো জোরে কোনা কয় দোয়ায়? এক দোয়াই আল্লাহ। ইমাম জারুল্লাহ জমখশরী, এটা আপনারা ওয়াজ শুনবেন না, মস্ত বড় আলেম। যারা বলা হয় জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী, কি বলা হয়? লোকটা রাফেজি। লোকটা কি? রাফেজি, অর্থাৎ বাতিল পন্থী। তারপরেও সবাই আমরা তাকে সুন্নিরতরে জারুল্লাহ বলি। তাফসিরে কাশফের মুসান্নিফ, দুনিয়ার সবচেয়ে হার্ড তাফসির উনি লিখছেন, তাফসিরে কাশফ। ওনার একটা ফল লেংরা আছে। কি আছে? কি লিখে লেংরা জানেননি? যেমন তেমন মানুষের করে, কিন্তু আল্লাহর ওলি হইতো না। ল্যাংরা হওয়ার কারণে ছোটবেলায় একটা ফাঁকি, দুই রাঞ্চা ফাঁকি। জারুল্লাহ জমখশরী ছোটবেলায় বড় দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। পাখি ধরতে যায়, এমন জোরে সিফা মারছে, পাখির গেছে ডেনাটা ভাঙ্গিয়া, ঠ্যাং একটা ভাঙ্গিয়া। এই বাঙ্গা ট্যাং লয়ে ট্যাং 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 করে পাইকা যায় পড়ছে, মারলো। মাই দেখে কাহারে, এই পাখির ঠ্যাংটা যে ভাঙছে, তার ঠ্যাংটা ভাঙে না। টের ভাই তো ঠ্যাং ভাঙ্গার জ্বালা কত, কত দয়াল মার্গ রয়েছে। খাটাস মার্গ মৌলবিল বিপদ আছে। এ মসজিদে ইমামতি হরবো, আহামকো হামো করবো। কথা কোন দেখা এরকম মৌলবি আমাদের দেশে নাই। আর কথাগুলি আহত কুহত। বাবারা, ভাইয়ের আমার, কষ্ট হয়েছে আপনার? কথাটা মাই কইতে দেরি, গাছ থেকে বইরা জমর জারুল্লাহ জমখশরীর পাটা ভাঙতে দেরি হয় নাই। এবার দেখুন বাবা মার বদদুয়া কেমন জিনিস। মা আক্ষেপ করে কইছে, ফুলাই ফুইরা ভাঙছে। কেমন মার গড়ে আল্লাহর ওলি হইতে হইছে। সুবহানাল্লাহ কইতেন না? মা বোনদেরকে বলি, আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করে। আপনি আরেকটা কথা বলি, এই দেশের সমস্ত বেটেন কেড়ে দরবার করে জানেন, আমার ভোলা গেল কই গো, ও আল্লাহ আমার হুত্রে কেমনে তুই নিলে গো, আল্লাহ তোর কি মায়া মায়া নাই। কথা কোনাকে এই মিয়া, এই ফুলা মা তুমি বানাইছিলা না? আত্মা তুমি ফুক দিছিলা? কয় না। তাইলে বানাইছে কে? কয় আল্লাহ। তোরে বানাইছে? কয় আল্লাহ। তুই মার হায়াত কার কাছে? কয় আল্লাহর কাছে। তোরে সুন্দর বানাইছে কে? কয় আল্লাহ। তোর মা বানাইছে কে? কয় আল্লাহ। সব যদি আল্লাহর হয়, আল্লাহ চাইছে সন্তান নিয়ে যাইব, তোমার কাজ হইল বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুখে রাখো, দুঃখে রাখো, ডাইনে রাখে, বামে রাখো, কষ্টে রাখো, আল্লাহ সুখে রাখো, যেমনি রাখো তেমনি রাজি। আল্লাহ তোমার ছিলাম, তোমার আছি, তোমার সাথেই থাকবো। কথা কেন? আমার সন্তান হয়ে গেছে, আমিও তোমার দিকে আসবো। নিরাশ হওয়ার কিছু নাই। মরে যাওয়ার মানে কিন্তু ধ্বংস না। মৃত্যুর পরেই কবরে তাদের সাথে সাক্ষাৎ হয়। হাসরের দিন তো একবারে গলাগুলি।
সেদিন যেই বাচ্চাটা আপনার পেটে ধরছেন কিন্তু তার ভাত খাইতে পারেন নাই, তার বিয়ে করাতে পারেন নাই, তার মা ডাক বেশি দিন শুনতে পারেন নাই, এই সন্তানটা জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য যথেষ্ট। এই সন্তানটা কিয়ামতের দিন যতজনকে বলবে আল্লাহ ততজনকে জান্নাত দিয়ে দেবে। এই চিল্লাচিল্লি কোনো মানে আছে? কথা ফুতে বাদ ফাইতের জন্য নামাজ পড়ে না। ও আমার বাবারা শুনুন, মা বোনরা শুনুন, বাবারা শুনেন, এই যে বিয়া করছেন জিফুলার জন্য তো পাগল কেন হইছেন? বাবা গো, হাসরের ময়দানে যখন সংসার হবে, আপনার দুনিয়ার জীবনটা কবরের জীবনের জন্য মনে হবে একটা স্বপ্ন দেখলেন, ঠিক হাসরের মাঠে যখন উঠবেন তখন কবরের জিন্দেগিটা একটা স্বপ্নের মতো মনে হবে। এত ছোট, এত লম্বা জীবন কাটবে, ছেলে থাকবে, মা থাকবে, সংসার থাকবে, খালি হিসাব আর কিতাব, হিসাব আর কিতাব, হিসাব আর কিতাব। সেখানে মা বাবা কেউ আপন হবে না, কারণ সবার বয়স 16, মেয়ে বলে কেউ থাকবে না, নাতিনশা থাকবে না, সবার বয়স 12 কি 13, সবাই যৌবন, সবাই যুবতী বয়স থাকবে, কালা দলা মিরা সিসা থাকবে না, সব হবে এক রঙের, সব হবে সমান মানুষ, বাইটা বুইটা খুরা লুলা লেগরা থাকবে না, সব সমান করে দেওয়া হবে। বাবারা ভাইয়ের আমার, সেদিন কেউ কাউরে ছাড় দিবে না। সেই দিন যদি বাবা তুমি আল্লাহ আল্লাহ হও, তোমার স্ত্রী যদি গুনাহগার হয়, তুমি যাবেন জাহান্নামে, আল্লাহ তোমাকে জান্নাতে অন্য কোন জান্নাতি স্ত্রী দিবেন। যেমনি ভাবে দেখুন ফেরাউনের সাথে আসিয়ার দূরত্ব আসিল না, না না, আসিয়া বারবার বলতো ফেরাউন রে, আমার তুমি অত্যাচার করে একবার বলো স্বামীর হক যা ছিল আমি তোমারে দিছি কিনা, কয়টার জন্য যথেষ্ট। বেবি আসিয়া রে, আমার জীবনে এমন স্ত্রী পাওয়াটা আমার জন্য সবচাইতে বড় সৌভাগ্যের। স্বামীর যত হক সব আমি তোর কাছ থেকে পাইছি, কিন্তু তুই আমার একটা বেইজ্জত করছিস গো বিবি। তুই আমার আল্লাহ নামে না এক আল্লাহরে মানছস, তুই মুসার খোদারে খোদা মানছস, আমি এটা সইতে পারি না। এবার আসিয়া বলে তোমার থেকে আমার উপর ওই মাওলার হক বেশি। সুবহানাল্লাহ। স্বামী রে, তোমার হক স্ত্রী হিসাবে যা আদায় করার করেছি, অভিযোগ থাকলে বলো, কিন্তু আমার উপর আমার আল্লাহর, আমার মাওলারও তো হক আছে। আমার এই দেহের উপর, আমার এই মনের উপর আমার মাওলারও হক আছে, মাওলারও ভালোবাসার অবস্থান আছে। আমি আমার আল্লাহকে ভালোবাসির জন্য শিরিক করি নাই, আল্লাহর নবীর বিরোধিতা করি নাই। আমার জীবনটা শেষ করে দিতে পারবে, আমাকে তিলে তিলে মারতে পারবে, তবু আমার আল্লাহর বিরুদ্ধে নিতে পারবে না। আমার আল্লাহ বলেন আসিয়া, ফেরাউনের ঘর করেও তুমি স্বামী ছাড়ো নাই। কথা বুঝেন? ফেরাউনের ঘর করে তুমি স্বামী ছাড়ো নাই। এই ধৈর্যের কারণে কিয়ামতের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বুল আলামিন, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, নূরুল্লাহ, কামলে ওয়ালার জান্নাতি স্ত্রী তুমি আসিয়ারে বানায়া দিও। তাহলে আমরা মা বোনরা যদি স্বামীর অত্যাচার সইতে পারেন, স্বামীটা যত খারাপই হোক, আপনি তাকে যত্ন করেন, আপনি তার অধিকার দেন। আপনি যদি সেটা করতে পারেন, হয়তো আল্লাহ মরার পরে তাকে আর আপনার স্বামী বানাবে না, কোনো আল্লাহর ওলিকে আপনার স্বামী বানাবে। সেটা কার ইচ্ছা? কি বলেন? বিয়ের মারা যাওয়ার পর আর কোনো স্বামী স্ত্রী থাকে? আরো জোরে কোনো থাকে? বিনা তালাকে তালাক হয়ে যায়। এখন আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দেন, তাহলে কি আরেক জায়গায় বিয়ে বসতে পারবে না? আরো জোরে কোনো পারবে কিনা? তার ইখতিয়ার। ঠিক আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী যদি যৌবন থাকে, উনি চাইলে আরেক জায়গায় বিয়ে করতে পারবে না? নাকি তালাক লাগবে? 4 মাস 10 দিন পরে তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন। আর স্ত্রী মারা গেলে জামাই তো মোটামুটি ফরের রাতে বলেই কথা কেনা কে আনে কি আনে না, এরকম ব্যাপারটা আছে দেখছি। পরের দিন বিয়ে হলিস, আমি যে গেলাম আর ইডি কি তোর কি সুখ গম চিন্তা নাই, খোঁজ আমার ঘর চলে না। আর একটা উচ্চা এর বউ আসি না আতুরে ওই ফেরালাইছি সময় আরেক বউ রেডি হলিস। দেখো তো কি জামাইল লেগে জীবন সংসার ধ্বংস করতেছো মা বোনরা। স্বামীর অত্যাচার অবিচার আপনার জন্যই ইবাদত। কথা কর ঠিক না? হ্যাঁ, স্বামী যদি জুলুম করে স্ত্রীর উপর, সেটা ইবাদত। এটা সইতে পারলেই আল্লাহ কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলতেন না? এটাকে আপনারা কিছু এমন ধরেন না যে স্বামী আমার মারছে বা স্বামী আমার অত্যাচার করে যত্ন নেয় না, এটা আমার খারাপ। নো, এটাই তোমার ইবাদত। এখানে ধৈর্য ধরাটাই তোমার সবচেয়ে বড় ইবাদত। স্বামীর মা তোমার খোটা দেয়, স্বামীর মা তোমার মারে, স্বামীর মা তোমার ক্ষণে ঘরে দেয়, ক্ষণে ভিতরে দেয়, এটা ধৈর্য ধরে, এটাই তোমার ইবাদত। এটা কি? এটা ঘরের বোর কি ইবাদত? যেরকম নামার হাবা, এটা যদি করতে পারো, সইতে পারো, এটার উসিলাই তোমার, এটাই তোমার ইবাদত। সুবহানাল্লাহ। নারীরা মসজিদও জানি জমাত করে
তো কিল্লিকে পড়তো না, এটার গরব হয়ে তখন এবাদত। গরম নামাজ পড়েন মসজিদ নামাজ পড়ার বরাবর, কারণ এরা ঘরে থাকলে স্বামীর মাল পাহারা থাকে, স্বামীর মালের নিরাপত্তা থাকে, স্বামীর ঘর নিরাপত্তার জন্য আল্লাহ এবং রসুল বলেছেন তোরা ঘরে নামাজ পড়, অন্যরা মসজিদে যাইবো, আমার ঘরে যাইব, তোরার ঘরে আমি তোরার ঘরে যাবো। সুবহানাল্লাহ বুঝছেন না? সব পুরুষ যাবে আমার ঘরে আর আমি আল্লাহ যাবো বেটেনদের ঘরে। তো আল্লাহ কি নারীকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ বড় আদর করে বেটেন বানিয়েছি, আল্লাহ বড় আদর করে বেটেন বানিয়েছে, এই জন্য পুরুষ থেকে মহিলা সুন্দর। কথা কোন করে? পুরুষ থেকে মহিলা সুন্দর কিনা? তদ্রুপভাবে মহিলাদেরকে আল্লাহ বানাইছে খুব যত্ন করিয়া। মহিলাদের যে শারীরিক গঠন সেটা নিঃসন্দেহ পুরুষ থেকে অনেক মোলায়েম। কেন বানাইছে আল্লাহ? গোড়ার ঘাস কাটতে বানাইছে আল্লাহ, আদর করে বানাইছে। আপনি এটা গলা ধরে নিয়ে ওই মুশকে তো মুশ তুলতে নেন না, কথা কয় না? বিয়া করতেন কিছু আপনি মরিচকে তো নিতেন, আর ইট কলাতে ইট বাইতেন, বউয়ের কামিটা আরো যেরকম এটা বিবির কাজ হলে ঘরে থাকবে, কোরআন পড়বে, স্বামীর ঘরটাকে পাহারা দেবে। আর যেই স্ত্রী স্বামীর ঘর পাহারা দিয়ে চরিত্রিকভাবে নিঃশব্দে নিষ্কণ্ঠক চরিত্রে জীবন কাটাবে, রসুল বলেছেন ওই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। বেটেন্দ্রে গুলি জোরে করবো, কারণ এটা তো আপনার পক্ষে হয়েছে না। আল্লাহ আমরা হেফাজত করুক। আর আস্তে আরো জোরে কেন? তদ্রুপ ভাবে যেই স্বামী স্ত্রী জ্বালায় স্বামীরে, ওই স্ত্রীর অত্যাচার শোয়াটাই আপনার জন্য ইবাদত। আপনি মুরাকাবা করেন না, এই বেটির যন্ত্রণা আপনার আল্লাহর কাছে বসে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন শেষ কথা বলে দিই, একজন আল্লাহর ওলির নাম ছিল হযরত মির্জা জানা রাহমাতুল্লাহ আলাইহি, বস্তু বড় ওলি। তো ওনার একজন এক মুরিদ গিয়া বাজান একটু ধৈর্যের সবকটা লইতাম, ধৈর্য সবরের সবক। কি এর সবক? হুজুর ওয়াজে বুঝাইছে কোন প্র্যাকটিক্যালটা লাগবে, ওতে কাম করি। আমার কাদেমটা কই ওই এর বাজারের ব্যাগটা দিয়া কোসেন পর্দার এই বাজুত গিয়া ওই এর ফির মারে কইতো বাজার কি লাগবো। তো ফির মারে গিয়ে কেছে আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। কও কি? আম্মাজান বাজার। কি এর বাজার? কোন বেড়া হাঁটিছে? লুচাওড়া বদমের বেড়া, কান হাড় বেড়া, লুচারি গালি। এই ফির বেটার বক্তাছে, ফির বেটার মারে বাপের বইকে 14 গোষ্ঠী দইয়া আধা ঘন্টা বইকার পরে কহ লেখ লেখ বাজার লেখ। বাজার লেখে বেড়া এ ব্যাগ ওই যেটা দিছি কাদেমটা ফুরানটা হেরে না হুম এটা তাহলে দিছে। কই ফাটাইছ তোর খাঙ্কি পিঠে ধরে ফাটাইছ? আমার বিশ্বাস করে বইকা দুলাও রয়েছে, চলতে হলে সামনে পাইতাম ঠান্ডা বহুন এটা ওইটা গাওয়া তো ফাল দিস না, চিনলে তোর তুই ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ খেদাইলা আমরা হিরমা সব বোনার যে বেড়ারে বাদশা পর্যন্ত গালি দিত, সাহস পা না। আর আমার মা এমন ভাবে বেটারে সাইজ করতে আসে, কই যাইতাম দই লেগেছে ভিড়ের দ্বারে গিয়ে বাজান কি আল্লাহ ভিড়গুলো আমার মা ক তোমার আম্মা তো কোথায় ইজ্জতের কত কিছু যেত কিছু সরল বারে সব বাড়াইলে কি করেন সবর হুজুর আপনি পারলে তো তালাক দিয়ে দিতে পারেন। তালাক দিলে দিতে পারি, কিন্তু তালাক দিলে যে আমার দরজা উপরে উঠে না। ওরে আল্লাহর বান্দা তুমি কি জানো না, বিবি আমারে জ্বালায় আর আমি আল্লাহরে ডাকি আর সবর করি। এই পরীক্ষায় পাশ করার কারণে আমার আল্লাহ আমার দরজার মাকাম অনেক উপরে উঠাইয়া দিছে। বউয়ের অত্যাচার যে সইতারে ওই বেড়া কথা বলে না, সবে সইতে পারে? আরো জোরে কোনা সইতে পারে? সইতিব, কারণ এরা বেকাতে আড্ডি দিয়ে বানানো। এরা বুঝলেও সোজা করবো, না বুঝলেও উল্টা উল্টা করবো, কথা কয় না? আমরাও বুঝি না, কারণ আমাদের মধ্যে দ্বীনের কোনো শিক্ষা, রসুলের চরিত্রের কোনো চাল চলন আমাদের মধ্যে নাই। জন্য বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর সত্যবাদী বান্দা আউলিয়াদের সঙ্গ হয়ে যাও, তাদের চরিত্র দেখবে রসুলের সাথে মিলে। কথা কন ঠিক না বে ঠিক? আমরা পাগড়িওয়ালারা যদি একটা মার্ডার করে, আমরা বাড়িঘর ডাকাতি করে, আমরা কিন্তু বাড়িঘর ডাকাতির কথা বলি না। এই কথা না কেন করে পিসাব কইছি বাড়ি দেওয়া দরকার নেই, বাদ দে বাবা, এরা করছে সময় হইলে বুঝবো কইলা দিছে, কথা কয় না? এরা এখন ক্ষমতা যেতেছে গা, পুলিশের আইজিপি এরা চার দাহে, এরা কোন হুশ আছে? হ্যাঁ বাপরে বাপ, আমরা কত উজুর হইছি। ওই শেষে দশা কি জানেননি, এক বেটা বইদার ভাল লইয়া যাইতেছে, প্রথম নামছে বৃষ্টি, বসে দুখানো বইয়া জিমানি উঠছে, জিমানির মধ্যে ভাবতেছে এইবারের ব্যবসাটা খুব দারুণ হয়েছে, ডিম ডেন খুব ভালো হয়েছে। হ্যাঁ ডিম ডেন নিয়ে বাড়ির মুরগির তাও দিব, মুরগির বাচ্চা উঠবো, বাচ্চাটা উঠলে বড় হইব, বেচুম, বেচ্চা মুরগা কিনুম, ইতা কিনুম কিন্না টিন্না পয়সা হলাম। আমার বউটা আমার কথা উঠে না,
এই সময় কথাটা না বলবো লাঠটা মারুন। আমি কইয়া তুইলাম ওহাবির দোষাটাই যাতে কথা কানাকে ক্ষমতার থেকে জীবনের তোরা উড়ি যাবো দেখি, ইজ্জত পর্যন্ত যাইব দেখি। দেশের বাপ বল না হলে তারা বললাম আসল কবর করতে না, এই স্বপ্ন ফুরে যে লাত লিছে মাজারও লাত মারে ওই এস্তেমাত গিয়ে ফিটে ফিটি হরে, এই ফিটে ফিটির মজা হরে দেখবো কি সাইরে লিছি রে, স্বপ্নের ভিতরে হইরে লিছি একবারে নিজের কাছে সব সাইরে লিছি। কথা কান ঠিক না বেছে, এই আর একটু সময় লাগবে। পড়ালেখা কম করছি না, আমরা খালি কিতাব পড়ছি না। ইতিহাসের যে পরিমাণ বই আমার ঘরে আছে, লজ্জার প্রফেসর না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর করে নাই। যে পরিমাণ হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রির বই আছে, ইসলামিক হিস্ট্রির প্রফেসর যে তার ঘরে তো বই নেই, আমার ঘরে যত আছে। আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, কথা কেনা পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না দুনিয়া। কথা কন ঠিক না ঠিক? আমার ঘরে ওই দিন একজনে গেছে, গিয়ে দেখে জিয়াউর রহমানের জীবনী, বঙ্গবন্ধুর জীবনী, ওই লয়ের লজ্জার বই, কইটা কেটা পড়েন? আমি তো পড়ি সংবিধান, এই সেই সব বই। আরে সব পড়িস তো আপনি পড়ুন, না পড়লে বুঝুন ঠিক আছে। কথা কন ঠিক না ঠিক? আমার রাজনীতি ছাড়া চলতে পারবে না। এখানে কেউ রাজনীতির বাইরে আছে? কেটা কেটা আসুন বুট দিন না জীবনে আর বলেন তো রাজনীতি একদিন ওই দিন আর একটা শিলিমের মারছুন তো একটা। কথা কথা রাষ্ট্র পরিচালনার জন্য একটা ভোট দেন নাই আপনি, তাহলে আপনি রাজনীতি করেন না? কেটে দিচ্ছে আমরা বেগ কালছে কেটে জন্য বেগ করছে। হয়তো আপনারা স্টেশন নেই আছে, নৌকা খনে, নৌকার বাজত খনে, দানের বাজত মিলে। কথা কোনা কে হয়তো আপনারা স্টেশন নেই, হেদবারে হেডটা যে তাল ফরিটা তো মেরে দেয়, কিন্তু তোমাকে রাজনীতি তো করেন, সিদ্ধান্ত তো দেন। কথা কন ঠিক না ঠিক? ওই সিদ্ধান্তটা যদি নবীর পক্ষে হইতো, ওই সিদ্ধান্তটা যদি আল্লাহর পক্ষে হতো, তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজন নেই। কালকে বাংলাদেশের 100 এমপি যদি আলেম হয়, 100 এমপি যদি মুসলমান হয়, তাহলে শরিয়া আইন তো এমনি জারি করা যায়। কথা বলি না, শরিয়া আইন করা যায় না? তো আমারে বুট দিত না, আপনি বুট দিতেন না, আমার কি তোর একটা আন্দোলন করে শরিয়া আইন করতাম? কারণ শরিয়া আইন করে পরের দিন আপনার বুটি আরেক বেড়ে গিয়ে কেল্লাটা কাটবো। কথা কোনা কেল্লা কাটতো না? আমার কেল্লা কাটতে না। আমি আন্দোলন করে যদি ক্ষমতা যাই, গিয়া শরিয়া আইন চালু করি, পরে আপনার মজা লাগতো না? বুট দিলে বিএনপি নাইলে আওয়ামী লীগ এরা ক্ষমতা গিয়ে কবি কাট, এরকম কাটছে না লাজ্জার মৌলবি? কথা কোনা কেটা কাটছে? শেখ হাসিনা কাটছে, পাবলিকে কাটাইছে, কারণ এরা সব বুঝে বুট দিছে। কথা কন না কেন? আমি মৌলবীর গলা যাইব, কারণ আপনারা খুব দারুণ পাবলিক, আপনার মধ্যে ইমানের কোন তেজ নেই, অন্তত রাজনীতিটা আপনারা বুঝেন না। আপনাদের কথা হলো রাজনীতি মূল্যর থেকে এরা বালা, কারণ মূল্যরে দিলে নিজে ফিটে ফিটে এরা লাগে। কথা কয় না কে? সংসদে মৌলবী দিলে আর একটা মাথা আনাম হইতো না, এরা কিলাকিলি হইলে ফাড়াইয়া ফাড়াইলে এর থেকে আর ওই বালা। এইভাবে রাজনীতি চলতেছে, আপনাদের কোনো স্থায়িত্ব নাই। যে দেশের যেই নদীর পানির কোনো স্থায়িত্ব নাই, ওই নদী থেকে নাও পায় নেই। কথা কয় না? যেই নদীতে সকালে সন্ধ্যায় যে কোনো সময় ভাড়া লাগে, নৌকা আটকে যাবে, এই নৌকাকে ডুববো, এটা লিয়ে এই যেটা দিয়ে যায় সেটাতে যাইস না, এর বিশ্বাস বিশ্বাস নেই। এগুলাম সকালে যত পানি দেহ ফুট করে যখন সময় শুয়াই যাবো ভাই, এই খালে তো হইলাম নাও সব নিস না, এগুলাম শেখাইবে বিপদে নবের হতে না। বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করা সাধারণ কথা না, কারণ বাংলাদেশ মুসলমানের দেশ না, সংখ্যাগরিষ্ঠ মুসলমান না, ওভার সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানের কোনো স্টেশন নাই গেলাম। কথা কয় না? আজকাল জমাত ইসলাম, তবলিগ গিয়ে হজরত ইসলাম, কাল্লা দেখবো বুটটা শব্দ লেগে নৌকা, এটা বুঝে না মৌলবীরা। আমাদের দেশের যে সোসাইটি, এই সমাজ এখনো আমাদেরকে গ্রহণ করে নাই। এই সমাজ এখনো চূড়ান্তভাবে আলেম ওলামাকে গ্রহণ করে নেয়, আর আমরাও সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। এখন মসজিদের ইমামরা ধরে আনতে, ইমাম তো নবীর যুগে ইমাম কি ছিল? মূর্খ ছিল। এখন মসজিদের ইমাম সরাই না কোন সর্দারিটা করেছে, এমন ফায়হানা করবো, মোটামুটি ফজর তো বলে জোহরের নামাজ পড়তে পারতো না, ফায়হানা শেষ হতো। কথা কোনা দেয়, কিন্তু দাওয়াত দেয় না। মুরগির রোস্ট দেখেন খাইতে খাইতে মুরগির সিনা চকাইলি, হই মেয়ে কথা কোনা খেয়ে শেষে কোনো হয়তো ভিতরে মিডা আছে, মিডা দুইটা একটা বড় সুন্নত। উল্টো হয়ে গেছে। নবী আলেম ছিল না? রেজরে কোনা কে নবী আলেম ছিলেন না? মুরুক্ষ আছেন, নবী বিচার করে নাই, নবী আদালত চালায় নাই। দুনিয়া সবচেয়ে বড় কোর্ট রসুল পাক নিজে চালাইছে। হযরত আলী
দুনিয়ার সবচেয়ে বড় কোর্ট চালাইছেন দেখেন হযরত আলীর এলেম কই আছেন দেখেন এসব বিজ্ঞান আছে হযরত আলীর সব সাহাবী বেরদা দিছে দূরে কাজ আলীর আটকামো আলীর আটকামো দেখুম আলী কুদ্দুর জানে এক সাহাবী থেকে হযরত আলী কিতা আচ্ছা আমরা কোনছেন দেখি কোন ফাঁকি কোন প্রাণীর ডিম দেয় কোন ফাঁকি ডিম দেয় আর কোন ফাঁকি বাচ্চা দেয় প্রাণীর মধ্যে কোনটা ডিম দেয় আর কোনটা বাচ্চা দেয় কিরকম এক কথা কইছে তুমি কি সব প্রাণী দেখছে দেখো ইলিম কি জিনিস আল্লাহ দিলে সকল প্রাণীর খবর আল্লাহ তার মাথায় দেয় সুবহানাল্লাহ বলতেন না জ্ঞান বড় দামি জিনিস জ্ঞানী মানুষকে উন্নত করে আজকে মৌলবীদের মতো জ্ঞান নাই খালি ওয়াবি শুনে ফেলে গেলি যারা বুঝতে পারে কথা বলে ম্যাক্সিমাম মসজিদের ইমাম সব ভালো করে কোরআনের আউযুবিল্লাহ তাফসীর করতে ততবত করে ভুইরেই চাই এসে এখন কি করবো মসজিদ দিয়ে চালাই মসজিদের ড্রাইভার হয়েছে সমাজের ড্রাইভার হতে পারিনি আমরা কথা কর এখন হযরত আলী ফট করে উত্তর দিছে যে তাদের কান ভিতরে ইতাদের ডিম যারার কান বাইরে এরা দেয় বাচ্চা আমি ততবত লেগে গেছে কি রীতি হইতে গেছি সুবহানাল্লাহ বলতেন না যে সকল প্রাণীর কান কই ভিতরে ভিতরে একদল প্রাণী আছে না ভিতরে কান আছে না নি ফাঁকির কান কই আবার ফাঁকির মধ্যে দেখবেন অনেক তন্ত্রের কান বাইরে ইতাদের বাচ্চা দেয় মাওলানা আলী এক কথায় কিন্তু 90 ভাগ পরিষ্কার হয়ে গেছে যারা কান্না সুবহানাল্লাহ তাইলে দেখেন কত বড় আলেম ছিল এরা শুধু দুনিয়াদারি কোরআন হাদিসের ইলম না প্রাণীবিদ্যার ইলম জানতেন সৌরজগতের ইলম জানতেন মাটির বিদ্যা জানতেন নানান ধরনের বিজ্ঞানের বিশাল প্রসার ছিল তাদের সিনায় আর আমরা খালি একটু শিখছি কেডা হলে হাদিস কেডা শুনবি কেডা হবে মারামারি লাগে কথা কয় না এই মারামারি লাগি না লাগাই দেয় এই মারামারি কি লাগি না লাগাই দেয় যেমন একই রক্ত একই গোষ্ঠী সবাই কান্দে গোষ্ঠী গোষ্ঠী মাইটটা করছি মাইটটা এরা করছে না আরেক সর্দারে কথা না তদ্রূপ আমরা মুসলমানের মধ্যে সংঘর্ষ কেউ লাগায় তাদের নাম হচ্ছে ইহুদি ইহুদি নাসারারা সবসময় মুসলমানের মধ্যে গ্রুপিং তৈরি করে মুসলমানদের মধ্যে দল তৈরি করে ভণ্ড নবী তৈরি করে নানান ধরনের খবিস পীর তৈরি করে এর মাধ্যমে ফিতনা তৈরি করে দাও কথা বলুন ঠিক না বেঠিক এরা সবসময় খুঁজে কোনটারে পয়সা দিলে কামাইবে পয়সা দিলে ঘু 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 করে ঘুরে এরা কি দেওয়া যায় যেমন এর পিঠটা তো ভালোই দেখা যায় সারা বাংলাদেশে একটা নাম আছে এর একটা কাম কর এই তুই এখন কই যাবো আমি তো কথা এরকম আছে বাগদাদি কাফেলা গৌসে পাকের কাফেলা এখানে করতেছেন গৌসে পাক আপনাদের সাথে আছে আর গৌসে পাক বলেছেন আমি 40 বছর এরশাদ দিয়ে ফজরের নামাজ পড়েছি কিচ্ছু চাই নাই আল্লাহ 70 বার বলছে কিছু চাও আমি একটা কথা বলছি আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া যেন না মরে আল্লাহ এই ওয়াদাটা আমারে দাও তাদের দৌলত আমাদেরকে দিয়ে দিয়েছে দেখেন আউলিয়ারা কিন্তু নিজের মেহনতের কোনো বদলা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিত জান্নাত তো লাগবে না খোদা এটা তোমার রেজা তোমার খুশি কিন্তু এই যে অসহায় মানুষগুলো আমার কাছে মুরিদ হয়েছে আমাকে বিশ্বাস করে আমার সঙ্গ ধারণ করছে আল্লাহ আমার সঙ্গীদেরকে তুমি মাফ করে দাও আমার সঙ্গীরা সবচেয়ে বড় বিপদ হলো মৌতের যন্ত্রণা এত কঠিন যে জীবিত ছাগলটাকে টেনে ছিলে ফেললে যন্ত্রণায় ছাগলটা যেমন লাফাবে আপনার কলজাটা তেমনি লাফাইতে থাকবে ওই সময় মানুষ সহ্য করতে পারবে না গো আল্লাহ ওই পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা তখন আবার শয়তান যায় লবণ দিব শয়তান যায় লবণ ছিঁড়ে বলছে আরো বলুক গিয়া খুব ওই পানি খাইবে ওই যে আমি পানি লিয়েছি আল্লাহ সেই সময় যেন আমার একটা মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না আল্লাহ বলেন হ্যাঁ আমি কবুল করেছি তুমি আব্দুল কাদের জিলানীর মুরিদ কখনোই তওবা ছাড়া ঈমান ছাড়া মরবে না এবং বাস্তব জীবনে আপনারা পরীক্ষা করে দেখবেন এই দরবারের মুরিদরা হঠাৎ কোনো গজবে পড়ে না সুতরাং আমরা বাগদাদি কাফেলা আছি আপনারা যারা এলাকাবাসী আছেন আমাদেরকে সাহায্য করলে আমাদের মুর্শিদের সাহায্য আপনারা পাবেন ঠিক না ঠিক কারণ যে যারা সাহায্য করে তার সহযোগিতা সে পায় না ইনশাআল্লাহ কিয়ামতের দিন গৌসে পাক সুপারিশ করলে আপনারাও সেই সুপারিশ পাবেন যে আমরাও আপনার কাফেলার সাথে ছিলাম উনিও কইতে পারবো আমি মুরিদ আসলাম না কিন্তু মাহফিলটা সভাপতি আসলাম কথা কন ঠিক না ঠিক গৌসে পাকের দরবারে তো একটা কামাই তার আছে না নাই কাজে আল্লাহর ওলি মহান আল্লাহর ওলি যার ওসিলায় কোটি কোটি বেঈমান মুসলমান হয়েছে অনেক পথহারা মানুষ পথ পেয়েছে আল্লাহর ওলি হয়েছে আমাদের মতো মানুষকে হেদায়েতের পথে ডাকার উপযুক্ত হয়ে গেছি অথচ আমাদের বাপদাদা তো সৈয়দ না গৃহস্থ মানুষ কি মানুষ আপনারা আমার মধ্যে কোনো তফাৎ নেই আপনারা যেমন ক্ষেত থেকে উঠছেন আমি কিন্তু ক্ষেতের মানুষ কিন্তু মিরান সাত্তার গৌসে পাকের বেলায়েতের দ্বারা এই ক্ষেত থেকে কথা কানাকে চেঞ্জ করছে কি করছে না ইনশাল্লাহ এই ফুল আপনাদের দেশেও ফুটবে দোয়া করি না এর জন্য এই যে আফজল আছে নাম কি রে
রিয়ার ফুট রের বাপের নাম নয় সাবেদ আলী মারা গেছে সাবেদ আলীর ফুটটা হাফেজ সাহেব আবার এবার দাখিল পরীক্ষা দেবো না রে এর লাগে দোয়া করি গরিব মানুষ আশা করি ঠেকবো না বাপি কিচ্ছু না রাখলে আমার তো রেখে গেছে আমি বলছি মনসুরের যে যত খরচ লাগে এটা আমার কাঁধে দিয়ে দিও কিন্তু অন্তত এরা কামিল পর্যন্ত পড়ায় দাও সব কটাতে পাশ করছে আশা করা যে ভালো রেজাল্ট করবে এই যে আমাদের আফজল দাখিলে A+ পাইছে আলিমে কি পাইছে গোল্ডেন পাইছে না দেখেন আলিম দাখিলে A+, আলিমে এখন চিটাঙে একটা ভালো মসজিদে আজান দেয় শুধু তো একদিন দেখবেন আলিম হইলে বড় মসজিদের খতিব হয়ে যাবে কথা কোন ঠিক না বে ঠিক সেই দিনে আইব নকলা কুয়াস করতো চিটাং থেকে সম্পদ গড়তেছে তো নাসিরনগর মাদ্রাসার ফসল ইনশাল্লাহ আপনারা পাবেন আমি আপনাদের সাথে দাগাবাজি করবো না যদি করি তাহলে আপনারা দোয়া না করলে করতে পারেন আপনারা আমার জন্য একটা দোয়া করবেন আল্লাহ আমাদের পীরকে আল্লাহ তার জায়গায় তুমি প্রতিষ্ঠিত রাখো সকল বেইজ্জতির থেকে তুমি হেফাজত করো কারণ আমি বাঁচার কোনো ক্ষমতা নাই আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবে কথা কন ঠিক না ঠিক এবং আমি বহুবার প্রমাণ পেয়েছি আল্লাহ আমাকে বাঁচায় যদি আল্লাহ আমাকে না বাঁচাইতো তাহলে আমি এই পর্যন্ত বাঁচার কথা না কাজে আমার জন্য দোয়া করবেন আপনাদের সেবাটা যেভাবে করতেছেন যেন করতে পারি আমার দৃঢ় বিশ্বাস এই দেশের সুন্নিয়তের অঙ্গনে আর কেউ লাঙ্গল চাষ করতে পারবে না কোনো বাতিল লাঙ্গল ধরার সুযোগ থাকবে দেখি এখন তো আমার না বহস করার লাগে 2 দিন করে বাড়িতে বই থাকবো মৌলবী আকুলি কারণ এবার ভালো হইরা যা কথা বুঝেন নাই কি কিছু আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আসুন আমরা একটু ফাতিহা শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين অনেকে অসুস্থ আছেন বেমারি আছেন দেশে বিদেশে প্রবাসী আছেন যারা পারেন একটু নামাজের শুরুতে বসেন আমরা এই গভীর রাতে হাজারো মানুষ নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ আমাদের থেকে মনে সংখ্যায় মা বোন কম হবে না কি গন হ্যাঁ মাশাআল্লাহ আর এটা তো ঠিক বেটেনরা তো নেগলেক্ট করার কিছু নাই বেটে যদি না থাকতো দেশে রোজা থাকলো না এবার আমার ড্রাইভার হইলেও কথা কমাচ্ছে মতো ফাঁক না মান কাল খাতকা করে আমার ড্রাইভার জানো আর একটা কর বেটেন তোরা তো বুদুস কই না বেটেন না থাকলে রোজা থাকলো না দেশ কথা কনা কথা তো ঠিক গেছে কথা কনা কে আরে না নিয়ে বেড়ার থেকে কখনো বেটেন নমাজ পড়ে বেশি পড়ে না বেড়ার থেকে বেটেন ওগুলো বলে নমাজ এক্সপার্ট নমাজ ওপরে রোজা নফল রোজা বলতে যে জিনিসটা পুরুষের মধ্যে নাই ওই কিন্তু মহিলারা রাখে রাখে কি রাখে না হ্যাঁ আমাদের মা বোনরা খালি নেগেটিভ দিক কিনে কিছু ভালো দিকও আছে আছে ভালো দিকও আছে না না জামাইরে বাদ বাইরে রোজা মাস জামাই তো কথা কইতে না কিন্তু মহিলাটা ঠিক উপাস রোজা রাখছে কথা কনাকে তো জেহাদের মতো আল্লাহ যেন আমাদের সকলকে নেককার স্ত্রী নেককার পরিবার দান করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন মাবুদ গুনার বোঝাগুলো মাথায় নিয়ে নিজের গুনাহগুলো স্বীকার করে মাবুদ কেউ মা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ মা বাপ সব হারাইয়া আল্লাহ জনমের এতিম হয়ে হাত বাড়াইছে কেউ বা স্ত্রী হারাইয়া কেউ স্বামী হারাইয়া
কেউ বা সন্তান হারাইয়া, কেউ বা ভাই হারাইয়া, কেউ বন্ধু হারাইয়া, কত আপনজন হারায়, কত মায়ের মানুষ দেখছি রে আজকে তারা দুনিয়ায় না। আল্লাহ আজকে কোন দিন জানি আমাদের যাওয়ার সময় হলো। আয় আল্লাহ, যারা গেল তারা তো মুমিনের কাঁধে চড়ে গেছে, জানাজার সাথে গেছে, নিজে তো জানি না মরণ কোন জায়গায় আছে। মাবুদ, এই মাহফিলে গভীর রাতে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাপসাসারের সঙ্গে লইয়া, আল্লাহ টকবগা জবানের যুবকদেরকে সঙ্গে লইয়া, অসহায় বলা মা বোন শিশুদেরকে সঙ্গে লইয়া, মাবুদ দেখো ওই গভীর রাতে নখলকের জমিনে আল্লাহ ভিক্ষার হাত তোমার দরবারে বাড়াইয়া দিল। রব্বুল আলামিন, আল্লাহ এই জমাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, যার চেহারা দেখলে তোমার মায়া লাগে, আল্লাহ গো আমরা গুনাহগারদের এই ভুলে ভরা আয়োজনের ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ যারা সহযোগিতা করলেন, সাহায্য করেছেন, আল্লাহ আজকে জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে। মাবুদ রে, সকলকে জাহান্নাম হারাম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাবুদ, মা বাবার সেবক বানায় দাও, আল্লাহর ওলিদের সঙ্গী বানায় দাও, আল্লাহ নেক আমল করার তৌফিক দান করিয়া দাও। মাবুদ মাওলা রে, আমরা যারা হাত বানাইলাম জানি না কার জন্য খবরের মাটি রেডি হয়ে গেছে। মাবুদ গো, গত বছর কতজন ছিল আজকে দুনিয়ায় নাই, হয়তো আগামীতে আমরা অনেকেই থাকবো না, কার পালা জানি আসবে গো, কার ঘরের বাতি জানি জীবনের তরে নিভে যাবে। আল্লাহ অল্প বয়সে মরণ দিয়া মাছ দরিয়ায় নৌকা ডুবাই দিও না, আমাদের বিবি বাচ্চা আল আওলাদের অসহায় এতিম বানায়ও না। রব্বুল আলামিন, আল্লাহ যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ, যারা বিমারে ভুগতেছে সেফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহ যারা অভাবী, অভাব থেকে নাজাত দান করো। মাওলাই কারীম, আল্লাহ কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না। এত রাত যদি দুনিয়ার কোনো দরজায় বসে থাকতো কেউ খালি দিত না, কিন্তু এই ভিক্ষুকের দল আল্লাহ মাটির মধ্যে বসে তোমার দিকে তাকাই রইছে। তোমার আরশে আজিমের নূর দিয়া, তোমার নবীর নূর দিয়া, তোমার কোরআনের নূর দিয়া সিনাকে মুনাফফর করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে সাহিবে নফসে মুতমাইন্না বানায় দাও, নফসে আম্মারা থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার নবীর মতো জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ জানি না কার উপর কোন গজব অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের পাপের জন্য আমরা তুমি গজব দিও না। জমিনের গজব জমিনে দাফন করে দাও, আসমানি গজব আসমানের দিকে উঠায় নাও। আয় আল্লাহ, অনেকেই নিজের সন্তানাদিকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করতেছেন, কেউ বা রাস্তায় বিপদে আছে, কেউ বা গজব আজবে পড়ে গেছে, সকলকে উদ্ধার করে দাও। মাওলা রে, আমরা ছেলে মেয়েরা যদি উন্নত দেশে যেতে পারে, আল্লাহ আমাদের মাহফিল আরো সুন্দর হবে। আল্লাহ তার মা বাপের দান দক্ষিণা করার চান্স হবে, সুযোগ হবে। আল্লাহ প্রত্যেকের সকলের মঞ্জিলে মকসদে কবুল করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন, প্রবাসীরা বিদেশে থাকে মাবুদ রে, তাদের পাশে তাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, খেসও নাই, দেশবাসীও নাই। আল্লাহ তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ নখলাকবাসীতে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। আয় আল্লাহ, আল্লাহ সদা সর্বদাই তোমার সাহায্য তাদের জন্য মঞ্জুর করে নাও। ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ থেকে দেশবাসীকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশ থেকে যত দুর্নীতি তুমি উঠায় দাও। আল্লাহ নেককার মানুষের হাতে আমাদের শাসনভার দান করে দাও। আগো মাবুদ পরওয়ারদিগার আলম, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, এমন একটা সময়ে দেশে বাস করতেছি গো, যখন মুসলমানের বাড়িঘর জ্বালায় দেয়, মুসলমানরে হত্যা করে। আল্লাহ ভুল বুঝাবুঝি থেকে মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আত্মকন্দন থেকে মুসলমানকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, মুসলমানের দিলে তোমার ভয়, তোমার রসুলের আনুগত্য দান করো। আল্লাহ
ইয়া রাব্বাল ইজ্জাত আমরা যারা হাত বাড়াইলাম আমরা কি দিব তোমার নবীর দরবার আমাদের সালাতু সালাম খানি সোনার মদিনায় রওজায় ধরে পৌঁছায়া দাও तमाम औलिया गौस को तुम लोग जब पीर उस्ताद अल्लाह खास कर हुजूर गौस पाक के शहंशाह दरबार पहुंचाया दाओ हुजूर ख्वाजा गरीब नवाज ख्वाजा बहाउद्दीन नक्शबंदी ख्वाजा शिहाबुद्दीन सरवर्दी हजरत मुजद्दिद अल-फिसानी बाबा शाहजालाल अल-मुजर्रदी अमीनी शाहपुर शाहमीनी सैयद नसीरुद्दीन सिवासल अल-मदानी सैयद मीरन शाह तातरी सैयद इरफान शरमपुरी सैयद रहमान शरमपुरी सैयद रिवाज शाह कादरी सैयद उस्मान शाह कादरी मुर्शिद किबला अलहज मौलाना अब्दुल मतीन अल-कादरी रहमतुल्लाहि अलैहि पाक अरवाह फसादाओ रब्बना आमीन सिलसिला हजरत मशाइखना आज़म पीर औलिया मुरीदिन मुहिब्बिन आशिकिन जाकिरिन माয়ের মানুষ ভালোবাসার মানুষ যে যে জমিন অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ প্রত্যেকের পাক আরওয়াহ পৌঁছায়া দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আর রব্বানা আমিন লখলাক আয় আল্লাহ লখনৌ এবং কাসিমপুরের জমিনে আল্লাহ আমার দাদা হযরতের অনেক পেয়ারা মানুষ দুনিয়ায় নাই আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়ায় নাই আল্লাহ গো অনেক মুরিদিন মুহিব্বিন দুনিয়ায় নাই আল্লাহ তাদের পক্ষে হয়ে ক্ষমা চাই আমি গুনাহগারের জীবনে করা একটা কাজও যদি মনে করো তোমার দ্বীনের কাজ হয়েছে আল্লাহ গো আমি পাপীর দ্বারা এই বাগদাদি কাফিলার দ্বারা যদি তুমি আল্লাহ পাকের দ্বীনের যারা পরিমাণ কোনো কল্যাণ হয়ে থাকে এর উসিলার দোহাই দিয়ে ভিক্ষা চাই এই দরবারের মুরিদিন মুহিব্বিন যারা অন্ধকার কবরে তুমি মাফ কইরা দাও কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ সর্বোপরি যাদের আম্মা নাই আব্বা নাই আম্মা আব্বার কবরটাকে আল্লাহ বাসর ঘরের নাই করিয়া দাও আয় আল্লাহ নমকানামাতিল উরুসের বরকতে আল্লাহ আম্মা আব্বার কবরকে নতুন দুলহানের আরামের বিছানা বানায়া দাও আল্লাহ গো আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দাও যাদের মাহবুব জান্নাতের দরজাত বুলন্দ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।